আচ্ছা, আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। অলরাইট। গুড। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যেটা শিখেছিলাম, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত বেসিক যেই সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, পাশাপাশি হচ্ছে বেফ্রাগি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, এবং পাশাপাশি বেফ্রাগি দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় আমরা শিখেছি, এবং সেটা অ্যাপ্লিকেশন আমরা করেছি। প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, সেন্টেন্সের ভার্ব কোন জায়গায় থাকে, তারপর হচ্ছে ভার্বের এন্ডুং দেখে আমরা এন্ডুংগুলা আমাদের পরিবর্তন করা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তারপর এতক্ষণ যে আমরা আলোচনাগুলো করলাম আমাদের পার্সোনাল প্রোনাউনের, ওটা পাশাপাশি আমরা আকুজাটিভ আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে। খুব ইম্পর্টেন্টলি আমরা আর্টিকেল নিয়ে পড়েছিলাম, যার মানে চারটা আর্টিকেল আমরা সাধারণত আমরা এই পর্যন্ত আমরা পড়েছিলাম। একটা হচ্ছে কি, আমরা মাস্কুলিন পড়েছিলাম, যেটা হচ্ছে ডেয়া ডিডাস বলি আমরা সহজভাবে। ডেয়া ডিডাস ডি মানে মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রাল, তারপর হচ্ছে প্লুরাল। তো প্লুরালের ক্ষেত্রে কি হয়, কিছু এন্ডুং আমরা দেখেছিলাম। যদি দেখি যে কোনো নাউনের শেষের পার্টটা আমরা দেখে আসলে বুঝতে পারি কখন আকুজাটিভ হবে, কখন ডাটিভ হবে, সরি কখন মাস্কুলিন হবে, কখন আমাদের ফেমিনিন হবে, এবং কখন নিউট্রাল হবে। এই জিনিসগুলো আমরা দেখে মোটামুটি আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। পাশাপাশি আমরা কিছু রিডিং আমরা টেক্সট পড়েছিলাম, এবং আমরা কিছু লেজেন আমরা লেজেন পড়েছি। পাশাপাশি আমরা কিছু হোরেন আমরা ট্রাই করেছিলাম। এবং আপনাদের মনে আছে হয়তোবা লাস্ট ক্লাসে আমরা একটা চার্ট শিখেছিলাম। ঠিক আছে, আমি আপনাদের সবাইকে বলেছিলাম এই চার্টটা আসলে খুব ভালো করে সবার প্রত্যেকটা পার্সনের আসলে এই চার্টটা মনে রাখতে হবে। তো এই চার্টে খেয়াল আছে আপনাদের, আকুজাটিভ একটা শব্দ ছিল। ওই শব্দটার মানেটা কি আমরা আসলে তখন পর্যন্ত শিখি নাই। তো আজকে আমরা শিখবো হচ্ছে আকুজাটিভ মানে কি। তো আকুজাটিভ কখন ব্যবহার হয়, এবং আকুজাটিভটা কেন ব্যবহার হয়, এটা আসলে আমরা এতদিন পর্যন্ত যতটুকু শিখেছি একদম বেসিক ভাবে শিখেছি। বাট অ্যাকুজাটিভের কয়েকটা জায়গায় কয়েকটা রোল আছে। প্রথমত হচ্ছে আকুজাটিভ ডাটিভ এমন একটা কারক, আমরা যদি বলি বাংলায়, সেক্ষেত্রে এগুলো ভিন্ন ভিন্ন স্টেটের উপরে, ভিন্ন ভিন্ন অবস্থার উপরে ডিপেন্ড করে পরিবর্তন হয়। যেমন হচ্ছে মুভমেন্ট যদি থাকে অ্যাকুজাটিভ হয়, স্থির অবস্থা যদি থাকে ডাটিভ হয়। ওইটা আবার কিছু কিছু সেন্টেন্স আছে, যে সেন্টেন্সে শুধুমাত্র অ্যাকুজাটিভ ভার্ব থাকলে অ্যাকুজাটিভ হবে। ঠিক আছে, ও ক্ষেত্রে মুভমেন্ট থাকতে হবে, কোনো কথা নেই। কিন্তু কখন সেটা হবে এবং কি কি পরিবর্তন আসলে অ্যাকুজাটিভ থাকলে হবে, সেই জিনিসটা আজকে আমরা শেখার এবং বোঝার সহজভাবে আমরা চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে আকুজাটিভ হচ্ছে এমন একটা সিচুয়েশন, আমি বলবো সব বোঝার চেষ্টা করবেন, যেটা যেই সিচুয়েশনে যেই সেন্টেন্সে আমাদের একটা সাবজেক্টে, একটা সেন্টেন্সে কি থাকে, একটা সেন্টেন্সে আমাদের সাবজেক্ট থাকে, আমাদের ভার্ব থাকে, এবং আমাদের অবজেক্ট থাকে। সহজ কথায় আকুজাটিভ হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে অবজেক্ট সরাসরি প্রভাবিত হয়। মানে ডিরেক্ট অবজেক্ট যদি কোনো কিছু যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা ওটাকে আকুজাটিভ বলে থাকি। এটা হচ্ছে একটা স্টেট, একটা অবস্থা। আকুজাটিভের আরও একটা অবস্থা আছে, সেই অবস্থাটা হচ্ছে কি, যখন মুভমেন্ট থাকে। দুইটা অবস্থা আমাদেরকে মনে রাখতে হবে, তখন একটা বাক্য সবসময় আকুজাটিভ হবে। তাহলে কি বুঝলাম, আকুজাটিভ হচ্ছে এমন একটা অবস্থা যেখানে বাক্যের যে অবজেক্ট থাকবে, ওটা সরাসরি যদি অবজেক্টটা যদি সাবজেক্ট দ্বারা যদি প্রভাবিত হয়, তখন আকুজাটিভ হবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, ইজ এ দেন মান। আমি একজন কি দেখছি, একজন ব্যক্তিকে দেখছি আমি। তার মানে আমি হচ্ছে সাবজেক্ট এখানে। আমি কাকে দেখছি, একজন ব্যক্তিকে দেখছি। তার মানে আমার দ্বারা, আমার মাধ্যমে ওই ব্যক্তিটা সরাসরি প্রভাবিত হচ্ছে। কিভাবে প্রভাবিত, মানে কারণ আমার সাথে ডিরেক্টলি সামঞ্জস্য রয়েছে, আমার কাজের সাথে ওই ব্যক্তির সরাসরি কি হয়েছে, তার ইন্টারাকশন আছে। এই জায়গাটাতে আমাদের হবে হচ্ছে আকুজাটিভ। এখন আকুজাটিভ হলে কি কি পরিবর্তন হয়, তো আরো একটা এক্সাম্পল যদি দেখি, জি কাউফট আইনেন আপেল। সে একটা আপেল কিনছে। তো এখানে আমরা ডেন কথাটার সাথে আমরা পরিচিত না, এবং আইনেন কথাটার সাথে আমরা পরিচিত না। কেননা এগুলো আমরা লাস্ট যে চার্টটা আমরা পড়েছিলাম, আপনাদের মনে থাকার কথা, এই চার্টটাতে বেস্টিমড, উনবেস্টিমড এবং নেগেটিভ আর্টিকেল নিয়ে আমরা পড়েছিলাম, এবং আমরা নমিনেটিভ শিখেছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে আকুজাটিভ। আকুজাটিভ যখন হয় তখন কিভাবে হয়, কিভাবে বুঝবো এটা হচ্ছে আকুজাটিভ।
খেয়াল করলে বুঝতে পারবেন বেস্টিমড মানে হচ্ছে যেটা নির্দিষ্ট একটা আর্টিকেল যদি কোনো কিছুকে নির্দিষ্ট করে যদি বোঝায় সেটাকে বেস্টিমড বলা হয়। অনির্দিষ্ট অথবা অনির্দিষ্ট বলতে একটা যদি বোঝায় সেক্ষেত্রে উনবেস্টিম বলে। যদি নেগেটিভ যদি বলি সেক্ষেত্রে নেগেটিভ। এখানে আকুজেটিভ আমরা দেখতে পাচ্ছি মাস্কুলিন, আমরা আগে যেটা পড়েছিলাম মাস্কুলিন এম তে মাস্কুলিন বোঝায়, ফেমিনিন এফ তে। তো এখানে আকুজেটিভ সাধারণত যখন একটা সেন্টেন্স থাকে, একটা ভার্ব থাকে, সরি একটা নাউন যখন থাকে তখন ডেয়ার ডি ডাস আমরা বসাই। কিন্তু যখন আকুজেটিভ হয় তখন ডেয়ারটা পরিবর্তন হয়ে তখন আমরা ডেন বসাই। যেমন ডেয়া মানকে তখন আমরা ডেয়া মান আর আর বলি না, আমরা বলি হচ্ছে কি ডেন মান বলে থাকি। লাস্ট ক্লাসে আপনাদের মনে আছে কিছু সেন্টেন্স যখন আমরা লিখছিলাম তখন মাস্কুলিন যেগুলো ছিল ওগুলো আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে আইনেন হবে, এটা হবে ডেন হবে, কারণ এটা হচ্ছে আকুজাটিভ, এবং আকুজাটিভ যখন আমরা পড়বো তখন এটা বুঝতে পারবো। এটাই হচ্ছে এক্স্যাক্টলি রিজন। কারণ মাস্কুলিন যখন থাকে, একটা নাউন যখন মাস্কুলিন এবং সেটা বাক্যে সরাসরি প্রভাবিত হয়েছে অ্যাজ এ অবজেক্ট হিসেবে, তখন সেটাকে আমরা ডেয়ার না বলে আমাদেরকে বলতে হবে হচ্ছে ডেন। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে শুধুমাত্র আকুজাটিভটা পরিবর্তন হয় শুধুমাত্র মাস্কুলিনের ক্ষেত্রে, অন্য কোথাও কোনো পরিবর্তন হয় না। যেমন ফেমিনিন, নিউট্রাল অথবা প্লুরালের ক্ষেত্রে যে- যেভাবে আছে ওভাবে থাকবে, ডিটা ডি থাকবে, ডাস ডাসই থাকবে, ডি ডি থাকবে। শুধুমাত্র ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেন হবে। এবার আসে হচ্ছে উনবেস্টিমটের ক্ষেত্রে। উনবেস্টিমটের ক্ষেত্রে মানে একটার ক্ষেত্রে আইনের জায়গায় আইনেন হবে, মানে একটা এডিশনাল ইএন যুক্ত হবে, আর বাকি জায়গায় কোনো পরিবর্তন হবে না, অন্য আর্টিকেলগুলো সেম থাকবে। সেম ভাবে নেগেটিভে কাইনের জায়গায় কাইনেন হবে, বাকি যেটা আছে সেভাবে কোনো পরিবর্তন হবে না। এবার আসি হচ্ছে আমাদের আগের স্লাইডটাতে। আমরা সাধারণত কি বলে থাকি, আমরা জানি হচ্ছে ডেয়া মান বলি। এখন প্রশ্ন হচ্ছে ডেয়া মান কখন হবে, এখানে ডেন মান কেন হয়েছে। একটা এক্সাম্পল যদি বুঝাই, ডেয়া মান ইস্ট হুপস, এই ভদ্রলোক হচ্ছে অনেক স্মার্ট, ঠিক আছে। এখানে এই এই সেন্টেন্সের সাবজেক্টকে ডেয়া মান, তাই না? এবং এখানে কোনো অবজেক্ট আমাদের নেই, ঠিক আছে। যদি অবজেক্ট থেকে থাকেও সেক্ষেত্রে ফর এক্সাম্পল ইজ হুপস আমরা বললাম ফর এক্সাম্পল, অথবা ডেয়া মান জিট zum Beispiel, একটু সহজ ভাষা বলি, জিট ডি ফ্রাউ। এখানে ডিয়ার মান এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ডি ফ্রাউ হচ্ছে অবজেক্ট, তাই না? কিন্তু এখন ডিয়ার মান এই জায়গায় এটা অ্যাকুজেটিভ না, কেন না? কারণ এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট যদি থাকে কোনো জায়গায় আমাদের, এবং সেটা যদি কি হয় মাস্কুলিন হয়, তখন সেটা শুধুমাত্র ডিয়ার মান হবে, ডিয়ার মানটা পরিবর্তন হবে তখন ডেন হবে। কিন্তু এই জায়গায় যদি বলি ডি ফ্রাউ জিট ডেন মান, এই জায়গায় এসে পরিবর্তনটা হয়েছে কিভাবে, কারণ ডি ফ্রাউ এটা হচ্ছে আমাদের ফেমিনিন এবং ডেনমান এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এবং অবজেক্ট এখানে ডিরেক্টলি প্রভাবিত হওয়ার কারণে আমরা যেখানে যেটা করছি, এখানে আমাদের ডেয়ামানটা পরিবর্তন হয়ে কি হয়েছে ডেন মান হয়েছে। কিন্তু এখানে আমাদের ডি ফ্রাউ এর কোনো পরিবর্তন হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ ডি ফ্রাউ থাকলে ডি ফ্রাউই হবে, বুঝা গেল তো। কিন্তু এই জায়গায় আমাদের ডেয়ামান হবে না, কেন না? কারণ এটা হচ্ছে সাবজেক্ট, শুধুমাত্র পরিবর্তনটা হবে অবজেক্টে, অন্য কোথাও না। সেম ভাবে আরেকটা এক্সাম্পল যদি দেখি, জি কাউফট আইনেন আপফেল। আর আইনেন কেন হয়েছে, কারণ এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর যদি এটা যদি আপেল যদি সাবজেক্ট হতো সেক্ষেত্রে কিভাবে হতো, তখন হতো হচ্ছে আইন আপেল। কেন আইন আপেল হতো তখন, কারণ এটা হচ্ছে সাবজেক্ট। অ্যাকুজেটিভ তখন হবে যখন অবজেক্ট সরাসরি প্রভাবিত হবে, অবজেক্ট থাকবে মানে সরাসরি ডিরেক্ট অবজেক্ট থাকলেই এটা হচ্ছে আমাদের অ্যাকুজেটিভ, এবং সেটা মাস্কুলিন হতে হবে, দ্যাটস ইট। ওকে, আসেন আরো কিছু আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, অ্যাকুজাটিভে মাস্কুলিনের জায়গায় শুধুমাত্র পরিবর্তন হয়, যেমন দেয়া মান যদি থাকে সেটা সরাসরি পরিবর্তন হয়ে ডেন মান হবে। কিন্তু ডিফ্রাও যদি থাকে, ফর এক্সাম্পল আমি যদি বলি ইস জেহে ডিয়া মান, তখন ডিয়া মান হবে না, কারণ ইস জেহে ডেন মান হবে, কারণ এটা হচ্ছে মাস্কুলিন। ইস জেহে ডিফ্রাও, ডিফ্রাউই হবে, পার্থক্য কোনো পরিবর্তন হবে না, পরিবর্তনটা শুধুমাত্র মাস্কুলিনে হবে। ডাস্কিন যদি থাকে সেক্ষেত্রে ডাস্কিন ইস জেহে ডাস্কিন, ইস জেহে ডি bücher। তার মানে আমরা যেটা দেখতে পারলাম এখানে যেটাই থাকুক সব জায়গায় পরিবর্তনটা শুধুমাত্র আমাদের কোথায় হচ্ছে,
আমাদের মাস্কুলিনে গিয়ে পরিবর্তনটা হচ্ছে। ইস জেহে ডেন মান। আর বাকি যে যদি বলি, ডি ফ্রাউ das Kind ডি Bücher। তার মানে এটা হচ্ছে আমাদের একদম সহজভাবে যদি আমরা বলতে চাই, কারণ এখানে আমাদের ডেন মান, এটা সরাসরি আমাদের ডিরেক্ট অবজেক্ট আছে এখানে, মানে অবজেক্ট থাকলেই সেটা হচ্ছে আমাদের মাস্কুলিন থাকতে হবে, মাস্কুলিন যদি হয় তাহলে পরিবর্তন হয়ে ডেন হবে। যদি এখানে আইন হতো তখন সেটা আইন, মানে আইনের জায়গায় তখন আইনেন হতো। তখন আমরা বলতে পারতাম এভাবে ইস হে আইনেন মান। বুঝা গেল? অথবা এই জায়গায় আমরা বলতে পারতাম আইনে ফ্রাউ। এখানে আমরা বলতাম আইন কিন্ড। আর এটা তো যেহেতু আইন হয় না, এভাবে এটা এভাবেই থাকতো। ঠিক আছে, তো তাহলে আমরা যেটা বুঝলাম সহজ ভাষায়, আমাদের একটা কোনো বাক্যে যদি আমাদের অবজেক্ট যদি থাকে, সরাসরি অবজেক্ট যদি থাকে, এবং সেটা যদি মাস্কুলিন হয় তাহলে সবসময় আকুজাটিভ হবে। আর আকুজাটিভ যদি হয় সেক্ষেত্রে ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেন হবে। আর যদি আইন থাকে আইন পরিবর্তন হয়ে কাইন হবে। আর যদি আইন পরিবর্তন হয় আইনেন হবে, কাইন পরিবর্তন হয় কাইনেন হবে। কিন্তু বাকিগুলো যদি থাকে, যেটা আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি এই চার্টে, সেটা হচ্ছে বাকিদের কোনো পরিবর্তন হবে না, ডি, ডাস অথবা অন্য কোনো জায়গায় কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তনটা হচ্ছে কোথায়, মাস্কুলিনে। এখানে নমিনাটিভ যেটা বলছিলাম, এই স্লাইডে নমিনাটিভ আমরা একটা শব্দ শিখেছিলাম, নমিনাটিভ হচ্ছে আকুজাটিভ। নমিনাটিভ মানে হচ্ছে যেটা দিয়ে আমাদের, যেই নাউন দিয়ে আমাদের বাক্যটা শুরু হচ্ছে। তো এখানে ডিয়া মান, এটা হচ্ছে নমিনাটিভ। কেন নমিনাটিভ? কারণ এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট থাকার কারণে এটা হচ্ছে নমিনাটিভ। কিন্তু এটা যখন অবজেক্ট হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে, আকুজাটিভ হয়ে যাবে। যেমন ডিয়া মান কাউফট আইন অটো, এই ব্যক্তিটা একটা গাড়ি কিনেছে। এখানে আইন অটো, এটাকে আকুজাটিভ হবে? আকুজাটিভ হবে না, কারণ এটা হচ্ছে ডাস অটো। ডাস অটো যদি থাকে সেক্ষেত্রে ডাসের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি শুধুমাত্র যদি মাস্কুলিন থাকে তখন সেটা আকুজাটিভ হবে। যেমন ইজ দেহে ডেন মান, এই ব্যক্তিটা হচ্ছে ডেয়া মান হওয়ার কারণে পরিবর্তন হয়ে ডেন হয়েছে। কারণ এখানে আইন যদি হতো, ফর এক্সাম্পল ইজ দেহে আইন মান, আইন মান হতো নাকি আইনের মান হতো? কে বলতে পারবেন? ইজ দেহে আইন মান অথবা আইনের মান? আইনের মান হবে ভাইয়া। আইনের মান হতো, কারণ হচ্ছে একজন ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি, তখন সেটা আকুজাটিভ। আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি, ইস হাবে আইনেন হুন্ড। কেন আইনেন হুন্ড? কারণ হুন্ড হচ্ছে এখানে অবজেক্ট। আর এটা হচ্ছে কি, ডেয়া হুন্ড। ডেয়া হুন্ড থাকার কারণে কি হয়েছে, আইন যদি বলি আইনেন হুন্ড, মানে একটা যদি বলি আইনেন হুন্ড হবে। আর যদি বলে যে এই হুন্ডটা, এই কুকুরটা, স্পেসিফিক ভাবে যদি বলি সেক্ষেত্রে ইস হাবে ডেন হুন্ড। জি মাগ ডি মুজিক। কারণ এটা ডি মুজিক যেহেতু আছে, ডি মুজিক থাকলে ডি মুজিক হবে, অথবা আইনে মুজিক হলে আইনে মুজিক হবে, কাইনে মুজিক হলে কাইনে মুজিক হবে, কোনো পরিবর্তন নাই। কেননা এটা মাস্কুলিন না, শুধুমাত্র মাস্কুলিন হতে হবে। আমার সেন্টেন্সে অবজেক্ট যদি মাস্কুলিন হয় তখন সেটা অ্যাকুজেটিভ হবে, দ্যাটস ইট। Wir sehen ein হোটেল। কারণ আইন কেন হয়েছে এটা, কারণ ডাস হোটেল। ডাস যদি থাকে কোনো পরিবর্তন হবে, হবে না, আইন আইন আইনই থাকবে। ঠিক আছে, ইজ এসে আইনেন আপেল। ডে আপেল পরিবর্তন হয়ে কি হয়েছে, কারণ এটা মাস্কুলিন থাকার কারণে আইনেন হয়েছে। ইস এসে আইনে গুরকে, ডি গুরকে যেহেতু আছে সেক্ষেত্রে আইনে গুরকে হয়েছে। এ আমাক ডেন হুন্ড, ডে হুন্ড থাকার কারণে ডেন হুন্ড হয়েছে, কারণ এটা মাস্কুলিন। অন্য কোনো জায়গায় কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র যদি মাস্কুলিন থাকে। জি মাক ডি খাচ্ছে, ডি খাচ্ছে থাকার কারণে ডি ডি খাচ্ছে হয়েছে। তো এই সাধারণত এই ভার্বগুলা হচ্ছে, আমরা যখনই দেখি সাধারণত ওগুলাকে আমরা মানে আকুজেটিভ ভার্ব হিসেবে বলে থাকি। এরকম অনেক ভার্ব আছে, ঠিক আছে। তবে আমাদের সহজ ভাষায় মনে রাখতে হবে, কোনো একটা বাক্যে যদি আমার অবজেক্ট থাকে এবং অবজেক্টটা যদি মাস্কুলিন হয়, সহজ ভাষায় আকুজেটিভ হবে। বুঝা গেল? জি ভাইয়া। ওকে। তো এখানে আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি আমরা, ইজ জেহে ডেন মান, ডেয়ার মানটা পরিবর্তন হয়ে ডেন মান হয়েছে। জি কাউফট আইন বুক। কেন আইন হয়েছে এটা? কারণ এটা হচ্ছে ডাস বুক। ডাস বুক যেহেতু সেক্ষেত্রে আইন বুক হবে। ভি এসেন আইনেন আপেল, ডে আপেল যেহেতু আছে সেক্ষেত্রে আইনেন আপেল হয়েছে আমাদের, আমরা জানি মাস্কুলিন, কারণ এটা হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্ট যদি মাস্কুলিন হয় সেক্ষেত্রে আগুজারি হবে, দ্যাটস ইট। এ জিট আইনেন ফিল্ম। কেন আইনেন ফিল্ম? কারণ এটা হচ্ছে দেয়া ফিল্ম। আর যদি আমরা যদি বলতাম যে এই মুভিটা দেখছি তাহলে ডেন ফিল্ম, হয়তো আইনেন ফিল্ম না হয় ডেন ফিল্ম হতো।
Ich habe einen Computer, কারণ ডেয়া কম্পিউটার থাকার কারণে আইনেন কম্পিউটার হয়েছে। আর যদি বলতাম যে এই কম্পিউটারটা আমার কাছে আছে, তখন হয়তো আমাদের বলতে পারতাম ich habe den Computer। আর যদি একটা কম্পিউটারের কথা বলি, ich habe einen Computer। Wir kaufen ein Auto। কেন আইন হয়েছে এখানে, আইনের হওয়ার না হয়ে, কে বলতে পারবেন? ভাইয়া এটা নিউট্রাল। এটা নিউট্রাল। এটা যদি মাস্কুলিন যদি হতো সেক্ষেত্রে আমাদের কি হতো, তখন আইনেন হতো, যেহেতু এটা নিউট্রাল, কোনো পরিবর্তন হবে না। জি ইস্ট আইনে বানানে, আইনে হয়েছে, কেন আইনে হয়েছে? কারণ এটা হচ্ছে ফেমিনিন, এখানে কোনো পরিবর্তন হবে না, শুধু আইনেন তখনই হবে যখন সেটা মাস্কুলিন হবে। ইয়াজিদ আইনেন ফিল্ম, দেয়া ফিল্ম যেহেতু আছে সেক্ষেত্রে আইনেন হয়েছে, তার মানে একটা বাক্যে আমাদের যদি অবজেক্ট থাকে এবং অবজেক্টটা যদি মাস্কুলিন থাকে তখন সেটা অ্যাকুজাটিভ হবে। আর অ্যাকুজাটিভ হলে কি কি পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এই স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি, অ্যাকুজাটিভ হলে শুধুমাত্র ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেন হবে। যদি আমরা স্পেসিফিকভাবে যদি বলতে চাই, বেস্টিম যদি হয়, আর একটা কথা যদি বলি, সেক্ষেত্রে আইনটা পরিবর্তন হয় আইনেন হবে। আর যদি নেগেটিভ যদি বলি, মানে ইস এসে কাইনেন আপেল, ইস এসে zum Beispiel keinen Salat, তখন কাইনেন আমরা বলতে পারবো। তো এটা হচ্ছে আমাদের অ্যাকুজাটিভে পরিবর্তন। ওকে, কারো কোনো প্রশ্ন? অ্যাকুজাটিভকে আমরা বুঝতে পারছি সবাই? রোকন ভাই, আপনি কি জি বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। বাকিরা, রাহাত ভাইয়া, শিবলু ভাই, জি ভাই, বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন? কেউ, আপনারা কেউ কি বলতে পারবেন একদম শর্টলি আকুজাটিভ আমরা কখন আসলে আকুজাটিভ মানে কি এবং কখন আমরা আকুজাটিভ বসাচ্ছি? কে বলতে পারবেন? হ্যাঁ, আমাদের হচ্ছে হুম। আমরা যখন কোনো মানে অবজেক্টের উপর ভিত্তি করে আমাদের হচ্ছে অ্যাকুজেটিভটা হয়। হুম। এখন অবজেক্টটা যদি হচ্ছে বেস টিমড হয় তাহলে হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে যেমন ডেয়ার আমরা ইউজ করি, সেখানে সেটা হবে হচ্ছে ডেন। হুম। যদি নির্দিষ্ট থাকে উনবেস্টিমড সেই ক্ষেত্রে মাস্কুলিনে হচ্ছে পরিবর্তন হবে, ফেমিনিন আর নয়ট্রালে কোনো পরিবর্তন হবে না। হুম। মাস্কুলিনে যেমন আমরা হচ্ছে নমিনাটিভে ইউজ করি হচ্ছে আইন, সেখানে হচ্ছে আমরা যখন আকুজেটিভ করব তখন হচ্ছে সেটা আইনেন হয়ে যাবে। হুম। আর নেগেটিভ যদি হয়? সিমিলার ওয়েতে নেগেটিভে কাইন যেটা আমরা থাকে হুম। ম্যাসকুলিনে সেটা হচ্ছে কাইনেন হবে, আর বাকি দুইটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। এক্স্যাক্টলি, অনেক ধন্যবাদ ভাই, খুবই সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করেছেন, যাই গুড। ওকে, বাকি কারো কোনো প্রশ্ন? এটা বোঝাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে অ্যাকুজাটিভ কেন হচ্ছে, আম, আইনেন কেন হচ্ছে, কাইনেন কেন হচ্ছে, আইন কেন হচ্ছে না, এগুলো নিয়ে কিন্তু আমরা ম্যাক্সিমামই আমরা আসলে সমস্যা আমরা ফেস করি, আমরা বুঝতে না বুঝার কারণে। হুম, ভাই বলুন। হ্যাঁ, আসলে ডাইরেক্ট যখন অবজেক্ট হবে তখন কি আমরা ইয়া বসাবো, মানে এই এক্স্যাক্টলি, অবজেক্টটা বসাবো? অবজেক্ট মানে থাকলে, আমি দেখছি আমার। হ্যাঁ, আপনার কাছে আপনার বাক্যে যদি অবজেক্ট থাকে এবং সেটা যদি মাস্কুলিন হয়, সব সময় অ্যাকুজাটিভ হবে। বুঝে গেল? এবার আসি হচ্ছে আমরা কিছু, ওই প্রথম উদাহরণটা একটু ভাই একটু বুঝে দেন তো। ইসহাবে, এটা। ইসহাবে আইনে হুন, হ্যাঁ। হ্যাঁ। আমার একটি কুকুর আছে। হুম। আমার একটি কুকুর আছে, ইস হাবে আইনেন কেন হয়েছে আপনি বলেন, আপনি যদি বলতেন যে এখানে ইস হাবে আইনে কাঁদছে, ঠিক আছে, আইনে কাঁদছে মানে, কাঁদছে মানে কি, কাঁদছে মানে হচ্ছে বিড়াল, তাই না? তো সেক্ষেত্রে, এর আগে যখন উদাহরণগুলো পড়লাম তখন ইসহাবে আইন হুন দিয়ে করলাম না। হ্যাঁ, আমরা প্রথমেই যখন পড়েছিলাম আমি আপনাদেরকে এই কথাটা আমি বারবারই বলেছিলাম যে আমি এই মুহূর্তে আইন দিচ্ছি এই কারণে, কারণ আপনাদের বোঝার সহজ সহজ অর্থে আপনাদেরকে বলছি যে এই মুহূর্তে আইন হবে, বাট এটা আইনেন হবে। ঠিক আছে, আমি বারবারই এটা ও, মেনশন করেছিলাম যে আইনেন কেন হচ্ছে, তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আজকে আমরা এক্সপ্লোর করলাম আইনেন কেন হচ্ছে। তো এটা হচ্ছে আসলে রিজন, কারণ আমি শুরুতে যদি আপনাদেরকে প্রথম 2-3টা ক্লাসে যদি এক্সপ্লেন করতাম আইনেন কেন হয়েছে, এটা আসলে আপনারা কেউ বুঝতে আচ্ছা পারতেন। ভাই, ওটা বুঝলাম। এই যে এয়া এয়া মাগ ডাইন হুন, এটা একটু আমাকে বলেন তো। আমার সে পছন্দ কুটটা পছন্দ, সে পছন্দ। এয়া মাগ ড্যান হুন্ড, ড্যান কেন হয়, ডে আর পরিবর্তন হয় ডেন হয়। আর যদি বলতো তাহলে সেক্ষেত্রে হতো এয়া মাগ আইনেন হুন্ড। দ্যাটস ইট।
বাংলাটা একটু আমাকে এটা করবে। সে কুকুরটাকে পছন্দ করে। ডেয়া হুন্ড সাধারণত মানে আমরা ডেয়া হুন্ড বলি হচ্ছে কুকুর, আর ডেন হুন্ড যখন হয় সেটা অ্যাকুজেটিভ, তার মানে সে কুকুরটাকে পছন্দ করে। এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছি মিউগেন, মিউগেন হ্যাঁ মানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ। পছন্দ করা, ঠিক আছে। মগে। ইস মাগ দু মাগস এস ইয়েস মাগ মিউগেন, এক্স্যাক্টলি সেই জন্য হয়েছে এখানে মাগ হয়েছে। বুঝা গেল? হুম। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আর? হুম হুম, রাত ভাই বলুন। জি ভাইয়া, এই 8টা বার যে কোনো সময় যে কোনো পজিশনে থাকলে বুঝবো যে ওই সেন্টেন্সটা অ্যাকুজেটিভ। আনফরচুনেটলি আপনার কথা আমি বুঝতে পারিনি, আপনার ইন্টারনেট কানেকশনটা খুবই পুয়ার ছিল, আপনি আরেকবার রিপিট করবেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি, এখন বেটার শুনতে পাচ্ছি, আবার বলুন। যে কোনো সেন্টেন্সে বা যে কোনো পজিশনে থাকুক, মানে তাহলেই কি বুঝবো যে ওই সেন্টেন্সটা অ্যাকুজেটিভ? না, শুধু ওটা অবজেক্ট হতে হবে। ওটা যদি সাবজেক্ট হয় সেটা কখনোই অ্যাকুজেটিভ হবে না। সেটা অবজেক্ট অবজেক্ট হতে হবে যে কোনো বাক্যে। যদি অবজেক্ট হয় এবং সেটা যদি মাস্কুলিন হয়, তখন শুধুমাত্র সেটা অ্যাকুজেটিভ করতে পারবেন, এছাড়া কখনো অ্যাকুজেটিভ হবে না। বুঝে গেল? যেমন এখানে আমরা বলছি কি, ইস হাবে, জি ভাইয়া। এই যে আগের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিয়ামান, ডিয়ামান এটা যেহেতু এটা অবজেক্ট না, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে নর্মাল যেভাবে থাকে ওভাবেই থাকবে, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু শুধুমাত্র অবজেক্ট হতে হবে সেটা। এখানে যেহেতু এটা বাক্যের শুরুতে আছে, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে কি হয়, আমরা জানি ডিয়ামান ডিয়ামানই হয়। কিন্তু যেটা অবজেক্ট যদি হয়ে যায় সেক্ষেত্রে আইন মানে ডিয়ামানটা তখন পরিবর্তন হয়ে ডেন মান হয়ে গিয়েছে। আর যদি বলতাম ডেন মান না বলে একটার কথা যদি বলতাম সেক্ষেত্রে আইনের মান বলতাম, কারণ এটা হচ্ছে অবজেক্ট। বুঝা গেল? জি ভাইয়া, এই এই সেন্টেন্সটা তো অ্যাকুজেটিভ না? মানে এক্স্যাক্টলি। সেন্টেন্সটা তো অ্যাকুজেটিভ যেহেতু মান। হুম, এই সেন্টেন্সটা অ্যাকুজেটিভ, এক্স্যাক্টলি। জি ভাইয়া, এইটাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে ভাইয়া বোঝা যাচ্ছে যে আমাদের আকুজাটিভটার ক্ষেত্রে আমাদের আর্টিকেল সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে, বিশেষ করে মাস্কুলিন যেগুলো আছে। তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে কোনটা আকুজাটিভ হবে, এবং অবজেক্টে যেটা শেষে থাকবে, হুম, সেটা যদি মাস্কুলিন হয় সেটা আকুজাটিভ হবে। এক্স্যাক্টলি। এবং আমি আগে থেকে বলেছিলাম যে বিশেষ করে আমরা যখন কোনো নাউন শিখব সেক্ষেত্রে আমাদের আর্টিকেল সহই শিখতে হবে, কারণ আর্টিকেল কতটা ইম্পর্ট্যান্ট আশা করি এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন। জি ভাই, এখন বুঝতে পারতেছি আর্টিকেলটা কতটা ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি, বিশেষ সামনে করে আরো আকুজাটিভ। ভালোভাবে বুঝতে পারবেন আপনারা যখন হায়ার লেভেলে যাবেন। আতসোয়াই বে আইনস যখন আপনারা পড়বেন তখন আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন যে আর্টিকেলের প্রয়োজন। জার্মান ভাষা মানে ল্যাঙ্গুয়েজটা, গ্রামার যদি আপনারা যদি ভালো করে না বুঝেন, আসলে কখনোই জার্মান ভাষাটা একদম পরিপূর্ণভাবে আপনারা শিখতে পারবেন না। তো এই কারণে বুঝতে হবে এক্স্যাক্টলি এটার মানেটা কি, আসলে কেন হচ্ছে, এক্স্যাক্টলি খুবই ক্লিয়ার ধারণা থাকতে হবে। ঠিক আছে, তাহলে জার্মান শিখতে খুব বেশি আসলে সময় লাগবে না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? অ্যাকুজেটিভ আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আমরা যাতে ভালো করে সবাই বুঝতে পারি। সবাই বুঝতে পারছি? রিমন ভাইয়া বুঝতে পারছি, জারিফ ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। বিথি আপু, আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি ভাইয়া কিছুটা। ওকে, আপনি কি বলতে পারবেন অ্যাকুজেটিভ মানে কি এবং অ্যাকুজেটিভ কখন হয়? আচ্ছা, অ্যাকুজিটিভ হচ্ছে আহ কোনো বস্তু বা ব্যক্তির ক্রিয়া দ্বারা সরাসরি যদি অবজেক্টের মানে অবজেক্ট বোঝানো হয়, লাইক আমাদের হচ্ছে উম, হুম যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকে ডিরেক্টলি, হুম তাহলে হচ্ছে এবং সেটা যদি মাস্কুলিন হয় হুম, সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাকুজিটিভ ইউজ করব। এক্স্যাক্টলি। সেটা আমাদের বেস টিমটা কি হবে? বেস টিম যদি হয় বেস সেক্ষেত্রে বেস টিম যদি কোনো নির্দিষ্ট কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে অ্যাকুজেটিভ হচ্ছে মাস্কুলিনের জন্য চেঞ্জ হবে, ডেয়াটা ডেন হবে, আর হচ্ছে ফেমিনিন নিউট্রালের জন্য কোনো চেঞ্জ হবে না। হুম আর যদি উনবাস্টিম হয় যেটা কিনা জাস্ট একটা কিছু বুঝালে সেখানে হচ্ছে এটার জন্য মাস্কুলিনের শুধু চেঞ্জ হবে, এন আইনের জায়গায় আইনেন হবে, আর হচ্ছে ফেমিনিন আর হচ্ছে নিউট্রালের জন্য কোনো চেঞ্জ হবে না। হুম হুম। আর যদি আমাদের নেগেটিভ আর থাকে? নেগেটিভ নেগেটিভ হলে এটার জন্য মাস্কুলিনে হচ্ছে আহ, কাইন, কি এটা, কাইন নাকি হ্যাঁ, এটা কাইনের জায়গায় কাইন, পরিবর্তন হয়ে কাইনেন হবে। কাইনেন হবে। আর হচ্ছে বাকি যেই ফেমিনিন আর নিউট্রালে হচ্ছে সেম টু সেম যা আছে কাইনে আর কাইন বসবে।
এক্স্যাক্টলি, অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর করে আপনি এক্সপ্লেন করেছেন। তবে সহজ ভাষা মনে যদি রাখার হয়, ইএন যুক্ত হয় আর কি, ঠিক আছে? কারণ আমরা যখন ডাটিভ হ্যাঁ। যখন পড়বো, ডাটিভ কিন্তু আরেকটা বিশাল একটা বিষয়, ঠিক আছে? আমি ডাটিভে এই মুহূর্তে যাচ্ছি না। আমরা যতটুকু স্টেপ বাই স্টেপ পড়ছি আপাতত ওভাবে মনে রাখি। ইএন থাকবে হচ্ছে আমাদের অ্যাকুজাটিভ, একদম সহজভাবে মনে মনে রাখতে পারি। তখন কারণ হচ্ছে আমরা যখন ডাটিভ যখন শিখবো, তখন ইএম ইআর পরিবর্তন কেন পরিবর্তনগুলো হচ্ছে, তখন আমরা ডিফারেন্সিয়েট করতে আমাদের খুবই সহজ হবে। ওকে, যদি কারো প্রশ্ন না থাকে, এবার যা বলছে আমরা কিছু কুইজ আমরা করে আমরা শেখার চেষ্টা করি। ওকে, প্রথমটা কে বলবেন? নাম্বার ওয়ান, একজন একজন করে আমরা ট্রাই করি সবাই। ভাই এটা হবে আইনেন ইসজেহে হবে। ইজেহে আইনেন মান। আইনের মান অথবা তিনটে দে অপশন। আমার। উম আইনের মান হবে, অত অথবা দেন মান। ভাই দেন ডেনমার্ক। মান। হবে, দেন অথবা মান। দেন মান কাইনেন। হবে। কাইনেন মান হবে। তিনটে থেকে কাইনেন মান। ও তিনটে ভাইয়া থেকে সরি। তিনটে থেকে নেগেটিভ যে কোনো একটা হতে পারে। নেগাটিভ ছিল, জি ভাইয়া। দেখবে, তিনটা থেকে যে কোনো একটা হতে পারে। আমরা জি জি। আপাতত ধরে নিলাম হচ্ছে ডেন মান। দেন। ওকে, এরপরে আসি হচ্ছে সরফরাজ ভাই, আপনি বলেন তো পরেরটা কি হবে, দুই নাম্বারটা। ওয়ান বাই ওয়ান আসেন। হবে দাস বুক। তো সরি, তিনটে অপশন হতে পারে এখানেও। দাস জিকাউ, বুক, ডি ডিকাউফট, আইন, আইন বুক হতে পারে, আইন ডাস বুক, বুক আর হতে হলো পারে, কাইন বুক। কাইন বুক হতে পারে। এক্স্যাক্টলি, এখানে জিকাউ তিনটে অপশন হতে পারে, হয়তো আইন বুক হতে পারে, ডাস বুক হতে পারে, কাইন বুক হতে পারে। এক্স্যাক্টলি, এটা এখানে কোনো অ্যাকুজেটিভ হয়নি। কেন হয়নি? কারণ এটা হচ্ছে ডাস বুক। ওকে, এরপর আসি হচ্ছে রোকন ভাই, আপনি তিন নাম্বারটা বলেন। ভাইয়া ডিয়ার আমফেল, আইনেন আপেল, হুম হুম। আর হচ্ছে কাইনেন, ভিআরএসএন কাইনেন আপেল। হ্যাঁ, কাইনেন আপেল, তারপর একটা অপশন সেকেন্ড। আইনেন, আইনেন আর হচ্ছে ডেন। ডেন। এক্স্যাক্টলি, তো আমরা জাস্ট আমরা একটা নেই, সেটা হচ্ছে ভিএস ডেন আপেল। কেন হয়েছে? কারণ এটা হচ্ছে মাস্কুলিন। শিবলু ভাই পরেরটা বলেন তো দেখি। ভাই ইয়ার জিট ফিল্ম, এটা হবে যে ভাইয়া ডেন হবে, আইনেন, ডেন, তারপর হচ্ছে কাইনেন। কাইনেন, যে কোনো একটা এখানে আমরা দিতে পারি। আমরা মানে যেটা আমরা বুঝাতে চাই। আমি যদি বলি যে আমি ফিল্মটা দেখবো না, ঠিক আছে, তাহলে হবে ভাই কাইনেন। কাইনেন যদি বলবো। আমি যদি, সরি, এখানে আমি না, সে হবে, মানে সে কোনো ফিল্ম দেখবে না, সেক্ষেত্রে কাইনেন। আর সে যদি ওই ফিল্মটা দেখে, ডেন ফিল্ম। আর যদি একটা ফিল্ম দেখে, আইনেন। তাহলে আইনেন। যেই যেটা বুঝাতে চায়। ওকে, তারপর হচ্ছে আম, নাবিল ভাইয়া পরেরটা বলেন দেখি। ডেন কম্পিউটার হবে ভাইয়া। হুম হুম, পুরো সেন্টেন্সটা বলেন কাইন্ডলি। ইস হাবে ডেন কম্পিউটার। ওকে, একটা। আর হবে ভাইয়া আইনেন হবে, ইস হাবে আইনেন কম্পিউটার। দুইটা। আর ইস হাবে কাইনেন কম্পিউটার। কাইনেন কম্পিউটার, তো আমরা যে কোনো একটা আমরা এখান থেকে নিতে পারি আইনেন কম্পিউটার, কারণ এটা হচ্ছে মাস্কুলিন। ওকে, তারপর হচ্ছে আম, রাহাত ভাই বলেন পরেরটা। Wir kaufen das Auto, ein Auto, kein Auto. কাইন অটো অথবা আইন অটো অথবা ডাস অটো, যেভাবে আমরা বলতে চাই। তারপর হচ্ছে রিমন ভাই পরেরটা বলেন। যে যে ইস্ট, ডি বানানা, যে ইস্ট, যে অথবা ইস্ট আইন, আইনে বানানা, আইনে আর বানান। হলো যে ইস্ট কাইনে বানানা। কাইনে বানান, আমরা যেটা বলতে চাই সেক্ষেত্রে আমরা উভয় বলতে পারবো, কারণ এটা হচ্ছে কি ফেমিনিন। ফেমিনিন যদি হয়, কোনো পরিবর্তন আসলে অ্যাকুজেটিভ সেখানে হয় না, কোনো পরিবর্তন নেই। ওকে, এরপর আসি, আমরা আরো কয়েকটা কুইজ করি। জারিফ ভাই বলেন দেখি এটা কি হবে, এক নাম্বারটা। কাফে আইনে বানাবে আইনেন বানানা, কেন আইনেন বানানা হবে এখানে? যেখানে কারণ এটা হচ্ছে কি এটা দেয়া মানে আপেল হওয়ার কারণে আমরা জানি আইনেন হয়েছে এখানে, আইনেন বানানা। ওকে, বিথি আপু পরেরটা বলেন। জি হাট। এই তিনটা থেকে যে কোনো একটা হবে, অ্যান্সার কি হবে? হ্যাঁ ভাই, এটা যে কি, এটা তো বুঝতে পারছি না, অবজেক্টটা কি? অবজেক্ট কি আপনি চিন্তা করুন একটু। জি হাট। বুক, বুক হচ্ছে, বুক। হুম, বুক তো বই, আর ওই যে পরে গেলেজেন। আচ্ছা, কি- গেলেজেন এটা কি- হচ্ছে একটা পারফেক্ট সেন্টেন্স আমরা ইউজ করেছি। তো আমরা যেটা এখনো পারফেক্ট আমরা শিখিনি, কারণ আমরা প্রেজেন্ট পারফেক্ট আমরা শিখেছিলাম, তাই না, বুক। ইংলিশে।
হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা হচ্ছে লেজেন্ডটা পরিবর্তন হয়, তখন গিলেজেন হয়েছে। তো পারফেক্ট টা আমরা এখনো পড়িনি, পারফেক্টটা পড়লে আমরা বুঝতে পারবো তখন। বাট আপাতত আমরা বুঝি সেটা হচ্ছে ডাস বুক। ডাস বুকের উপর বেস করে আপনি এখানে কি দিতে পারেন? তাহলে হচ্ছে আমি আহ আইন দিতে পারি। এক্স্যাক্টলি, এখানে আইন হবে, কারণ ডাস বুকই হয়। ঠিক আছে, একটা যদি একটা কথা বলি সেক্ষেত্রে আইন বুক হবে, নেগেটিভ যদি হয় কাইন বুক হবে। জি। ওকে, গুড। তারপর আসি হচ্ছে আম, আপনার শেষ আর কেউ ট্রাই করেননি? তাবাসসুম, আপনি বলেন তো দেখি 3 নাম্বারটা কি হবে? আইনে। এক্স্যাক্টলি, এটা হবে আইনে হবে, কারণ এটা হচ্ছে ডি বানানে। ওকে, তারপরটা কে বলবেন, 4 নাম্বারটা একজন বলেন। আইনেন। আইনেন, এক্স্যাক্টলি। 5 নাম্বারটা এখানেও আইনেন হবে। এখানেও আইনেন হবে। তারপর হচ্ছে 6 নাম্বারটা। কি বলেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডে আছে। এটা হবে দেয়া, আইনেন হবে। এটাও আইনেন হবে, কারণ এটা হচ্ছে কি ডে আছে, আমরা জানি। দেয়াথি। কনফিউজ হয়ে গেছে যে আসলে টি দেয়া করেছিলাম নাকি বলবো। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ডে আছে হওয়ার কারণে এটা হবে আইনেন, আইনেনটে। আচ্ছা এক্স্যাক্টলি। ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে। হুম। আচ্ছা, এখানে জি ট্রিং টি, তো এখানে আইনে তো আমরা একটা বুঝাই, তাহলে এটা কি হচ্ছে, এটা মিনিংটা, বাংলা মিনিংটা ভাই বলবেন? জি থ্রিঙ্ক, আবার বলুন ভাইয়া। ভাই জি ট্রিং টি, এটা বাংলাটা কি হবে? মানে থ্রিঙ্কড বলতে মানে পান করছে আর কি, থ্রিঙ্কেন হ্যাঁ, এটা হচ্ছে পান করা। তো আমি যদি মানে বলি, সে চা পান করতেছে এরকম? এক্স্যাক্টলি, এটা হচ্ছে তো ফেমিনিন বোঝানো হয়েছে, হ্যাঁ, ফিমেল। ফিমেল। আচ্ছা, ওই ক্ষেত্রে ভাই এখন আইনেন এগুলো মানে হচ্ছে একটা বোঝায় না, মানে আমি তো নির্দিষ্ট করে বোঝাচ্ছি। তাহলে এখানে এক কাপ অফ টি এ না হয়, বাট এখানে এক আচ্ছা, টি কেমনে হয় এটা? ও ক্ষেত্রে আমরা ইংলিশে আমরা বলি কাপ অফ টি বলি, অথবা আমরা বাংলায় বলি কাপ অফ টি। তো সেক্ষেত্রে আমরা জার্মানে কিন্তু আইনঠে আমরা বলি। ঠিক আছে, তো বাংলা যা হুম, ইংলিশ দুইটার সাথে আসলে এই জায়গাটাতে আমরা কম্পারিজন করতে পারবো না। সাধারণত আমরা জার্মানে বলতে পারি ইস্ট্রিংকে আইনেনঠে, আমি একটা চা পান করছি। তো একটা চা বলতে 1 কাপ চাই আসলে বোঝায়। আবার অনেকে আমরা এটাও বলি স্ত্রীকে আইনে ঠাসেছে। ঠিক আছে, তো একটা চেয়েও বলি 1 কাপ, মানে মানে একটা চাও বলি, অথবা 1 কাপ চাও বলি, দুটো কিন্তু জার্মানে কিন্তু বলা যায়। ঠিক আছে, এটা ইংলিশ অথবা বাংলার সাথে কিন্তু আমরা যেটা বলি 1 কাপ চা। আর অথবা আমরা বাংলায় বলি না, আমরা অনেকে আমরা বাংলায় বলি একটা চা দাও, আমরা বলি না। তো অনেকটা ওরকম আর কি, জার্মানে ঠিক আছে দুভাবে ভাই, বুঝছি। বলা যায়। ওকে, কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে, এটা হচ্ছে আমাদের হাউস অফ কাবে থাকবে, যে এখানে আপনারা বোঝার চেষ্টা করবেন এক্স্যাক্টলি সেমটাই এখানে ইয়ে করবেন। যে রাইট থ্রি অল ফর্মস মানে হচ্ছে 3টা ফর্মই আপনারা লিখবেন, যেই এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা আলোচনা করেছি, ডাস, আইন অথবা কাইন, যেটা শিখেছি এগুলো আপনারা প্রত্যেকটা 3টা ফর্মে আপনারা লেখার চেষ্টা করবেন। আর বাকি যেগুলো আছে সেগুলো জাস্ট এখান থেকে আপনারা আম, যে কোনো একটা চুজ করবেন। ওকে, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তো আমরা যেটা বুঝলাম, আমরা অ্যাকুজাটিভ শিখলাম, এখন ভাইয়া, হুম হুম। আগের স্লাইডটাতে, এই যে এটার আগেরটাতে, হ্যাঁ, টি, টি এর এন্ডুং তো হচ্ছে ডাবল ই আর কি। তো এটাও কি যে এক্সেপশনাল হয়ে গেছে, যে আমরা তো অনেক এটা সময় মানে ম্যাক্সিমাম তো হচ্ছে এন্ডুং দেখে আমরা বুঝতে পারি যে এটা মাস্কুলিন নাকি হচ্ছে ফেমিনিন না নয়ট্রাল। এর কথা বলছেন আপনি? জি। আচ্ছা, হ্যাঁ, এগুলো এগুলা প্রত্যেকটা জায়গায় আসলে আপনি সেম টু সেম এক্স্যাক্টলি আপনি পাবেন না। তো কিছু হুম। এক্সেপশনাল থাকবে। আর ওই এন্ডুং গুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যখন আপনি একটা নাউনের আর্টিকেলটা আপনি জানবেন না। সাধারণত সবচেয়ে আইডিয়াল হচ্ছে, স্ট্যান্ডার্ড হয়ে হচ্ছে প্রত্যেকটা নাউনের আর্টিকেলটা শেখা, মুখস্থ করা শেখা। এটা আনফরচুনেটলি এটার কোনো অল্টারনেটিভ নেই। বাট ওই এন্ডিংগুলো আমরা তো ওই জন্য তখন ইউজ করব যখন আমি আর্টিকেলটা আমি জানবো না, আমি জানি না কিভাবে আর্টিকেলটা, মানে এটা আর্টিকেল কি হবে, তখন আমি ওই এন্ডিংগুলো আমি চিন্তা করে আমি তখন ওটা অ্যাপ্লাই করতে পারবো। বাট ওইটাকে স্ট্যান্ডার্ড আমরা ধরে শেখাটা কখনো এটা আইডিয়াল ওয়ে না। বাট আমরা ওইটা শিখেছিলাম যদি মাত্র আমি কখনো কিছু না জানি, না বুঝতে পারি, ও আচ্ছা আমি জানি না এটা কি, তখন আমি ওই এন্ডিংগুলোর মাধ্যমে সেটা আইডেন্টিফিকেশন করার চেষ্টা করবো। বাট সবসময় চেষ্টা করব যে কোনো নাউন আমরা আর্টিকেল সহ শেখার জন্য। জি ভাই। আচ্ছা, ওকে। এবার আসি হচ্ছে আমরা আমাদের বইতে আসব। তো এখানে আমরা আজকে শুরু করব হচ্ছে ক্যাপিটাল দ্রাই। ঠিক আছে, ক্যাপিটাল দ্রাইতে আমরা লাস্ট ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম, এখানে বাড়ি কাজ করেছিলাম আমরা। তো এটা আপনারা যারা A1 পরীক্ষা দিবেন, এটা আপনাদের সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই এই ধরনের একটা চার্ট কিন্তু পরীক্ষা আসবে, বিশেষ করে সাইবেন পার্টে কিন্তু আসবে। তো
সেখানে আমরা আলোচনা করেছিলাম। পাশাপাশি আজকে আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল দ্রাই। তো ক্যাপিটাল দ্রাইতে আসলে কি বিষয় নিয়ে, কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? ক্যাপিটাল দ্রাই ইন হামবুর্গ, হামবুর্গ নিয়ে এখানে কথা বলা হয়েছে। তো এখানে উপরে কিছু ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, যেমন প্ল্যাটসে উন গেবয়ডে নেনেন। গেবয়ডে মানে হচ্ছে বিল্ডিংস, ঠিক আছে? বিল্ডিংকে বলা হচ্ছে গেবয়ডে, এটা হচ্ছে ডাস গেবয়ডে। যে কোনো বিল্ডিংকে আমরা গেবয়ডে বলে থাকি, মানে বিভিন্ন জায়গা। আম, এগুলাকে, এটার আবার প্লুরাল হচ্ছে ডাস গেবয়ডে, ডি গেবয়ডে, মানে দুটো কিন্তু এক্স্যাক্টলি এখানে সেম। তো পার্থক্য হচ্ছে ডাস এবং ডি দেখে আমরা বুঝতে হবে। বেনানেন মানে হচ্ছে চেনা জানা, এবং কিছু জায়গা সম্পর্কে ফ্রাগেন zu stellen und antworten। Verkehrsmittel benennen, Verkehrsmittel হচ্ছে মানে পাবলিক ট্রান্সপোর্টের কথা বলা হয়েছে এখানে। তারপর রাস্তা কিভাবে খুঁজতে হয়, রাস্তা কিভাবে অ্যান্সার করতে হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি এই চ্যাপ্টারে আমরা শিখবো হচ্ছে বছরের সময়গুলো এবং মাস সম্পর্কে কিভাবে কথা বলতে হয়। তো এখানে কয়েকটা ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথমত যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে, একটা আম, বানহোফ আমরা দেখতে পাচ্ছি। বানহোফ মানে কি, কেউ বলতে পারবেন? বানহোফ কেউ জানেন আপনারা? এটাকে বলি হচ্ছে স্টেশন মনে হচ্ছে ভাইয়া, বানহোফ স্টেশন। রেল স্টেশন। বানহোফের আর্টিকেল কি? দেয়া বানহোফ। বানহোফ মানে হচ্ছে স্টেশন। আর যদি মেইন স্টেশনকে বলি, সেন্ট্রাল স্টেশন যদি বলি, তখন ওইটাকে বলি হচ্ছে হফট। মনে রাখতে হবে, হফট মানে হচ্ছে অলওয়েজ, ওইটাকে আমরা সেন্ট্রাল বলি আর কি, হফট বানহোফ। তো এটা হচ্ছে একটা হব বান অফ। তো এখানে একটা কিছু সেন্টেন্স দেওয়া আছে এখানে: ইন 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. Jeden Tag fahren hier 720 Züge। মানে যে জিনিসটা এখানে বলা হলো, এখান থেকে প্রতি সময় ধরে, মানে প্রতিদিন 720টা ট্রেন এখান থেকে চলাচল করে। এটা অনেক হিউজ একটা নাম্বার। এবং এখান থেকে ভার্সাও, ভার্সাও সম্ভবত হচ্ছে পোল্যান্ডের একটা শহরের নাম। মুনশেন হচ্ছে মিউনিক জার্মানির, কোপেনহাগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী, বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী। তো এখান থেকে কোন জায়গায় কতটুকু সময় লাগে সেটা নিয়ে আসলে তারা বলা হলো। ওকে, তো এখানে কিছু রেকর্ডিংস আছে, রেকর্ডিংসগুলো আমরা শুনবো। ঠিক আছে, শুনের আগে জাস্ট আমরা একটা শর্ট ব্রেক আমি সাজেস্ট করব, কারণ যেহেতু আমরা এখন বইতে আসছি, গ্রামার থেকে একটা ট্রানজিশন যেহেতু হচ্ছে, আমরা একটু শর্ট 5 মিনিটের একটা ব্রেকে আমরা যাব, এবং দেন আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা 8-এ ব্যাক করি আবার। ঠিক আছে, জাস্ট 5 মিনিট পর আমরা ব্যাক করবো। ওকে, bis gleich।
অলরাইট, আমরা আবার ব্যাক করছি সবাই। জি ভাইয়া, ব্যাক করেছি। ওকে, গুড। তো আমরা যেটা বললাম এখান থেকে, আম, শুরুতে একজন, যে কোনো একজন পার্সন এখান থেকে একটু কাইন্ডলি এটা পড়বেন। শিবলু ভাই পড়েন দেখি এটা, অথবা রোকন ভাইয়া পড়েন। নাবিল ভাই পড়েন। জি ভাইয়া, পড়ছি। In 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach আহ, ভাইয়া এটা কফেনহাগেন নাকি? কোপেনহাগেন। কোপেনহাগেন, in 2 Stunden nach Berlin, jeden, jeden Tag fahren hier äh, 720 Züge. ওকে, যা গুড। এখানে কিছু প্রোনাউন্সিয়েশনে খেয়াল রাখতে হবে। এটাকে আমরা বলি হচ্ছে ভার্সাও। আবার বলেন, কারণ ডাব্লিউ কে কি উচ্চারণ করি? ভে উচ্চারণ করি। ভার্সাও, ভার্সাও। ভার্সাও, ওকে। আর স্টুন্ডেন তালিব্বাসের মতো উচ্চারণ করি আমরা কখনো। স্টুন্ডেন, এক্স্যাক্টলি, স্টুন্ডেন। স্টুন্ডেন। তারপর হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে কোপেনহাগেন, যেহেতু পে আছে, কোপেনহাগেন। আবার বলেন। কোপেনহাগেন। হুম। তারপর এটাকে আমরা কি বলি? ইয়ট বলি না? আ বে সে ডে গে পড়ছিলাম না তখন, ইয়ট পড়ছিলাম, ওই জন্য ইয়েডেন হবে। ইয়েডেন। ইডেন, ইয়েডেন। এক্স্যাক্টলি, কারণ আমরা জে কে উচ্চারণ করি হচ্ছে ইয়ট, সেক্ষেত্রে কি হবে সবসময় ই এর মতো উচ্চারণ হবে, ইয়ের এন ঠাগ আমরা বলবো। ই- তারপর হচ্ছে সুগে। সুগে কারণ এটা হচ্ছে সেটকে আমরা এস এর মতো উচ্চারণ করি, ওই জন্য হবে হচ্ছে সুগে। সুগে। হুম। ওকে, যা গুড। এরপরে হচ্ছে আমরা এলফ ফিলহারমোনি। এলফ ফিলহারমোনি হামবুর্গের আরেকটা স্টার বলা হয়, কারণ এটা হামবুর্গের একটা আম, কি বলে, অনেক বিখ্যাত একটা প্লাস, মানে অনেক পপুলার একটা প্লাস এখানে। দি এল ফিলহারমোনি ইজ দ্য স্টার ইন হামবুর্গ। হামবুর্গের একটা স্টার অনেকটা। বাউথ সাইট। বাউথ সাইট মানে কি? বাউথ সাইট মানে হচ্ছে কনস্ট্রাকশন টাইম। সাইট মানে হচ্ছে কি, টাইমকে আমরা বলি হচ্ছে সাইট, ঠিক আছে? ওই জন্য বাউ সাইট মানে হচ্ছে কনস্ট্রাকশন টাইম। সাইট মানে হচ্ছে কি, এটাকে বলে হচ্ছে ডি সাইট। ডি সাইট মানে হচ্ছে টাইম, আর বাউ মানে হচ্ছে কনস্ট্রাকশন। তো এটা কনস্ট্রাকশন সময় লেগেছিল কত বছর? 9 ইয়ারে, 2007 bis 2016। কস্টেন। কস্টেন মানে হচ্ছে কস্ট, ছিল হচ্ছে 866 মিলিয়ন ইউরো, মানে প্রায় 1 বিলিয়ন ইউরোর কাছাকাছি। ভাবা যায়, অনেক মানে এক্সপেন্সিভ ছিল বলা যায়। Im ersten Jahr, প্রথম বছরে 2017 4,5 Millionen Besucher und 600 Konzerte। প্রথম বছরে, যেটা ছিল হচ্ছে 2017-তে, 4,5 মিলিয়ন মানে 4.5 মিলিয়ন, প্রায় বলা যায় 45 লক্ষ ভিজিটর আছে। বেজুখার মানে কি? ভিজিটর্স, ঠিক আছে? এবং কনসার্টে মানে হচ্ছে কনসার্ট এখানে হয়েছে। ওকে, এটা কে বলবেন? যে কোনো একজন পড়েন। বিথি আপু পড়েন দেখি এটা। Die Elbphilharmonie ist der Stadt in Hamburg. হুম হুম Bauzeit 9 Jahre, হুম হুম 2007, 2007 2007 bis 2000 Jackson। Jackson. হুম হুম Kosten Jack 800। 800 হুম হুম 66 মিলিয়ন 66 Millionen. ইউরো। হুম হুম এটা ভাইয়া ইউরো বলবো না? আমরা ইউরোকে জার্মানে অয়রো বলে থাকি, ঠিক আছে? ই ইউ মানে এ এ মানে ই কে আমরা জার্মানে কি বলি? এ বলি না? এ হ্যাঁ। ইউ যখন থাকে তখন অয় হয়ে যায়, অয়রো। তো জার্মানে আমরা ইউরো বলি না, আমরা বলি হচ্ছে অয়রো। ওকে। আম আম এস্টেন ইয়ার হুম হুম 2000 এই বানানগুলো অনেক কঠিন। 2017। 2017 হুম হুম 2017
4.5 কে কি বলেছেন একটু আগে? ফিয়া কমা ফুনফ, এটা যেহেতু আমরা কমা, আমরা ওটাকে কমা বলি কারণ জার্মানে ফোর মানে পয়েন্ট এটা আমরা যেভাবে মানে 4.5 যেটা আছে ওটাকে ওভাবেই বলবো। এক্স্যাক্টলি, কিন্তু এটা মানে হচ্ছে কি 4.5। ফোর ইংলিশ পয়েন্ট ফাইভ আছে। 4.5, বাট জার্মানে কমার পরিবর্তে আমরা মানে ফুল স্টপের পরিবর্তে আমরা ইউজ করি হচ্ছে কমা, আর কমার পরিবর্তে ইউজ করি হচ্ছে ফুল স্টপ। সেটা কিভাবে, যেমন 10,000-কে আমরা কিভাবে লিখি, ইংলিশ এভাবে লিখি না, বাট জার্মানে 10,000 যখন হবে তখন হয়। এটা ফুল স্টপ হবে। এটা হচ্ছে জার্মান আর ইংলিশের মধ্যে অনেকটা ভাইস ভার্সা হিসেবে, অপোজিট হিসেবে আমরা এখানে ইউজ করে থাকি। তারপর পড়ুন। তাহলে এটা এটা কিভাবে বলবো? ফিয়া, কমা। ফিয়া কমা ফোন, হুম মিলনের, বেজু, বেজুখার, হুম হুম উন্ড, জেক্স হুন্ডার জ্যাকসুন্ডার, কন, কনসেয়াটে। কনজেয়ার্টে, কনজেয়ার্টে, কনসেয়াটে। ওকে, এখানে কনজেয়ার্টের মানে কি ভাইয়া? কনসেয়াটে মানে হচ্ছে কনসার্টস। কনসার্টস, আমরা যে কনসার্টস। কনসার্ট বলি এগুলোর প্লুরাল হচ্ছে কনসেয়াটে। ঠিক আছে। তো শুনতে মানে অনেকটা কাছাকাছি মনে হয়, ইংলিশের মতোই কাছাকাছি। তো বলা যায় আর কি যে কনসেয়াটে মানে হচ্ছে কনসার্ট। তারপর এখানে যে জিনিসটা আর খেয়াল। ওই যে ভাই আরেকটা জিনিস, বাউ, বাউট সাইড যেটা বলেন ওটা হচ্ছে কনস্ট্রাকশন। হুম। আর আর বেজুখার হচ্ছে ভিজিটর। হুম। ওকে। আর ইম এস টেন মানে হচ্ছে ফার্স্ট ইয়ার আর কি। প্রথম এস 10 মানে হচ্ছে আহ, মানে প্রথম আমরা বলি আর কি। ইম এস 10 তো এখানে যে জিনিসটা করতে হবে আপু, আপনাকে আপনার নাম্বারিং এ আমার মনে হয় কোনো কিছুটা ঘাটতি রয়েছে। নাম্বারিং যেভাবে আমরা নাম্বারের ক্লাসটা সম্ভবত আপনি করেছেন কিনা আমি জানি না, বাট নাম্বার জানাটা কিন্তু ভালো করে এই জিনিসটা আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে আপু। ঠিক আছে, যেমন 6000 জিবেন, 6000 জ্যাকসেন। তো এই জিনিসটা আপনি একটু কাইন্ডলি, আপনি কি ওই ক্লাসটা করেছিলেন আপু? ভাইয়া করেছি, কিন্তু ওই যে বড় বড় ওয়ার্ড গুলা মানে বড়গুলো যেগুলো নাম্বারিং ওটাতে গিয়ে মানে ভুল হয়ে যায়। আপনি আরো কিছু ট্রাই করবেন, তাহলে আমার মনে হয় আশা করি এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে নাম্বার কিভাবে বলতে হয় এই জিনিসটা আপনার একটু ক্লিয়ার করে ফেললে আমার মনে হয় সামনের ক্লাসগুলো আপনার বুঝতে আরো সহজ হবে আর কি। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা হাফেন, ডেয়া হাফেন। হাফেন মানে কি? হাফেন মানে হচ্ছে বন্দর, পোর্ট। হ্যাঁ। তো এটা হচ্ছে ডেয়া হাফেন আমরা বলে থাকি। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি 12,000, এই যে একটু আগে যে এক্সাম্পলটা আমি দিলাম ফিয়া কমা ফোন, যে বিথে আপু যে পড়তেছিলেন ফোর ফিয়া কমা ফোন ছিল, বাট এটা এখন 1000 যখন চলে আসে তখন এটা ফুল মানে একটা আমরা পয়েন্ট দিয়ে থাকি আর কি জার্মানে। তো এটা 12,000 আমরা বলে থাকি, 12,000 শিফে প্রো ইয়া, মানে 12,000 শিপ এখান থেকে যাওয়া আসা করে প্রতি বছর। প্রো মানে হচ্ছে পার, আমরা বলে থাকি প্রো মানে কি পার। বিসুমেয়া, বিস মানে কি? বিস মানে হচ্ছে মানে টিল বলা যায় অতরিক পর্যন্ত। সুমেয়া এটা হচ্ছে এখান থেকে মানে হাফেন থেকে। মেয়া মানে হচ্ছে আমরা সাগরকে বলি হচ্ছে মেয়া। ঠিক আছে, ডাস মেয়া আমরা বলে থাকি সাগর মানে ওশান। তো এগুলো যেহেতু সাগরে চলাচল করে সেক্ষেত্রে মানে এখান থেকে সাগর পর্যন্ত যেতে যে সময়টার কথা, মানে যেই জিনিসটার দূরত্বটার কথা বললো, জিন্ট এস ফন হামবুর্গ সিরকা 100 কিলোমিটার। সিরকা মানে কি? সিরকা মানে হচ্ছে অ্যারাউন্ড অথবা অ্যাপ্রক্সিমেটলি আমরা বলে থাকি আর কি, অ্যারাউন্ড 100 কিলোমিটার এখান থেকে। মানে মেইন যে সমুদ্র আছে সমুদ্রটা হচ্ছে 100 কিলোমিটার দূরে। দি শিফ ফারেন আউফ ডেম ফ্লুস। ঠিক আছে, এটা হচ্ছে ডাস ফ্লুস আমরা বলে থাকি। ফ্লুস মানে কি? ফ্লুস মানে হচ্ছে রিভার। ঠিক আছে, নদীকে আমরা ফ্লুস বলে থাকি। মানে নতুন একটা শিখলাম কিছু, ডাস ফ্লুস আমরা শিখলাম। নদীটার নাম হচ্ছে কি এলবে, নদীর নাম। ভাই এখানে আউফডুমটা ভাইয়া কি বোঝাচ্ছে বলে, আউফডুম আউফ ফ্লুস? সাধারণত এখানে যে জিনিসটা বোঝানো হয় এখানে এগুলোকে ভ্যাক্সেল প্রিপোজিশন বলে। ভ্যাক্সেল প্রিপোজিশন সাধারণত আতসোয়াইতে, আতসোয়াইয়ের বই আপনারা পাবেন, আতসোয়াই যখন পড়বেন তখন আপনারা বুঝবেন। তো সহজ ভাষায় যদি বলি, আউফ সাধারণত কোনো কিছু উপরে যখন থাকে, মানে একটা, যেমন আমরা রাস্তায় যখন হাঁটি না, আমি কিসের উপর হাঁটছি? আমি রাস্তার উপরে হাঁটছি। আমি এখন যদি চেয়ারের উপরে উঠে থাকি, তার মানে আমি চেয়ারের উপরে উঠে আছি। এই যে এটা কিভাবে এক্সপ্লেন করে, এটাকে আউফের মাধ্যমে এক্সপ্লেন করে থাকি আমরা। আউফ মানে হচ্ছে কোনো কিছু উপরে থাকা। ঠিক আছে। তো উপরে যদি থাকে ওটার উপরে ডিপেন্ড করে আকুজাটিভ হয়, ওটার উপরে ডিপেন্ড করে ডাটিভ হয়। যদি মুভমেন্ট থাকে আকুজাটিভ, স্থির অবস্থা থাকলে ডাটিভ। এখন প্রশ্ন হচ্ছে এখানে, নদীর যেহেতু উপরে সারফেস আছে, নদীর উপরে সারফেসে থাকার কারণে এটাকে আউফ বলা হয় সাধারণত।
এই জন্য এখানে আউফটা ইউজ করা হয়েছে। আর এটা এই ক্ষেত্রে এটা ডাটিভ ইউজ করা হয়েছে। ডাটিভের কারণে সেক্ষেত্রে ডেম হয়েছে। ওই যে আমরা যে চার্ট একটা শিখে দেখেছিলাম, চার্টের ডেম দেখেছি না, ওটা হচ্ছে ডাটিভ। ওই চাপ ওইগুলোতে আমি বিস্তারিত যাচ্ছি না এই মুহূর্তে। বাট আপনার যে প্রশ্ন, আউফ মানে হচ্ছে উপরে থাকা কোনো কিছুর সাথে সারফেস বাট অ্যাটাচমেন্ট থাকতে হবে, মানে ওটার সাথে অ্যাটাচমেন্ট আছে বাট ওটার উপরে আছেন আপনি। আর ওটা যদি পাশে থাকেন ওটাকে বলে হচ্ছে আমরা আন। তো প্রিপোজিশন আপনাদের A1-এ আসলে এত প্রিপোজিশন আপনারা আহ, আপনাদের প্রয়োজন নেই। ওটা আপনারা যখন A to B1 পড়বেন তখন আপনারা এগুলো ভালো করে বুঝতে পারবেন। জি ভাইয়া বলুন। আচ্ছা ভাইয়া, আমরা তো জানি যে ওভেন মানে উপরে। আচ্ছা, ওইটা হচ্ছে একটা শব্দ, ওভেন। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ওভেন মানে হচ্ছে উপরে, উনটেন মানে হচ্ছে নিচে। কিন্তু কিসের উপরে, কিসের নিচে, সেই জিনিসটা আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? ওভেন মানে হচ্ছে কত উপরে, মানে ওভেন বলতে 5 তলা 10 তলা, মানে মাটি থেকে 10 কিলোমিটার 50 কিলোমিটার উপরে হতে পারে, তাই না? কিন্তু স্পেসিফিকলি মাটির উপরে কিভাবে আপনি এক্সপ্লেন করবেন? ওইটা প্রিপোজিশন ছাড়া আপনি কখনো এক্সপ্লেন করতে পারবেন না। এই জন্য এই প্রিপোজিশনগুলো আসলে প্রয়োজন হয়, যে আন, আউফ, এগুলাকে বলা হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন বলা হয়, মানে হচ্ছে পরিবর্তনশীল প্রিপোজিশন। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন খুবই বেশি, আপনারা ভ্যাকসিন প্রিপোজিশনের যে একটা ক্লাস আছে আপনারা ওই ক্লাসটা দেখতে পারেন। তবে এই মুহূর্তে আপনারা ওটা বুঝবেন না, কারণ ওটার জন্য আরও কিছু এডিশনাল ইনফরমেশনের প্রয়োজন আছে আর কি। বাট আপাতত এতটুকু মনে রাখি, আউফ হচ্ছে একটা ভ্যাক্সেল প্রিপোজিশন। ওকে, তো die Schiffe fahren in 175 Länder, মানে এখান থেকে জাহাজগুলো 175টা দেশে আসলে চলাচল করে। আচ্ছা, এটা একজন পড়েন দেখি, এটা কে পড়বেন? শিবলু ভাই পড়েন। ওকে, 12.000 Schiffe pro Jahr হুম bis zum Meer sind es von Hamburg circa 100 Kilometer. হুম হুম Die Schiffe fahren auf dem Fluss Elbe. হুম। Die Schiffe fahren in 175 Lande. ল্যান্ডা। ওকে, তো এটা অর্থ আপনি বলতে পারবেন? এটা হচ্ছে ভাইয়া 12,000 শিপ প্রত্যেক বছর এটা দিয়ে চলাচল করে। হুম। হামবুর্গ সিরকা থেকে এটা হচ্ছে 100 কিলোমিটার দূরে। আচ্ছা ভাই, এলভে মানে কি? এলবে বুঝিনি, এলবে বলছেন? হ্যাঁ ভাই, এলভে মানে কি? এলবে হচ্ছে একটা নদীর নাম। সিরকা না, সিরকা 100 কিলোমিটার মানে বুঝলাম না, সিরকা। সিরকা মানে হচ্ছে অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তারপর হচ্ছে আমরা এরপরে আছে হচ্ছে মিশেল। ঠিক আছে, মিশেল হচ্ছে ইজ দ্য সিম্বল ফর হামবুর্গ। এটা হচ্ছে হামবুর্গের একটা সিম্বল। Hier ist Platz für 2500 Menschen. এটা এখানে এই যে আমরা মিশেল দেখছি, এটা হচ্ছে একটা সিম্বল হামবুর্গের। ফন মানে হচ্ছে ফ্রম, হামবুর্গের একটা সিম্বল এটা। এবং এখানে 2500 মানুষের জায়গা রয়েছে। প্লাস মানে কি? দেয়া প্লাস আমরা বলে থাকি এটাকে। দেয়া প্লাস মানে হচ্ছে প্লেস, স্থান, জায়গা রয়েছে। এখানে দেয়া থুর্ম, থুর্ম মানে হচ্ছে টাওয়ারকে বলা হচ্ছে কি? টার্ম বলা হয়, টুর্ম বলা হয়। টাওয়ারকে আমরা কি বলে থাকি? টুর্ম বলে থাকি। ইস্ট 132 মিটার হোক, হোক মানে কি? হোক মানে হচ্ছে হাই, হাইট উপরে। দা জিট মান দেন হাফেন, এখান থেকে মানুষজন চাইলে হাফেনটা দেখতে পারে, মানে উপরে উঠলে 132 মিটার অনেক উচ্চতা থাকার কারণে ওখানে উঠলে বন্দরটা সুন্দর করে দেখা যায়। এখানে একটা প্রশ্ন আছে আমার, এই যে এখানে ডেন হাফেন হয়েছে, ডেন হাফেন কেন হয়েছে, কেউ কি বলতে পারবেন? Der Hafen এখানে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ডেয়া হাফেন। ডে হাফেন মানে কি হচ্ছে? বন্দর। আর এটা হচ্ছে আকুজাটিভ। এই যে একটু আগে যে আমরা আকুজাটিভ পড়েছিলাম না, একটা সরাসরি অবজেক্ট এখানে আছে আমাদের। সরাসরি অবজেক্টটা কি এখানে? এটা হচ্ছে ডেয়া হাফেন। দা জিট মান ডেন হাফেন ওই জন্য হয়েছে, কারণ এটা আকুজাটিভ মাস্কুলিন, মাস্কুলিন হওয়ার কারণে কি হয়েছে? ডেন হাফেন হয়েছে। ওকে, এটা কেউ একজন পড়েন দেখি। আহ, কে বলবেন? জারিফ ভাই পড়েন দেখি এটা। Mhm. Der Michel ist das Symbol von Hamburg. হুম হুম। Hier ist Fla প্লাস। Flanks Flanks এটা কি ফ্লাংস বলবো নাকি ফ্লাস বলবো? প্লাস।
Platz. Here East Platz for no, it is for 3500 হুম। 100 mention তারপর হচ্ছে der Turm ist 123 32 ein- 123 Meter hoch. Da sieht man den Hafen. এটা হচ্ছে 132 23 যদি হয় তখন হয়ে যাবে কত 123 হয়ে যাবে তাই না, বাট এখানে হচ্ছে 132। ওকে, এরপর আমরা পরেরটা আসি, এটা অর্থ কি বুঝতে পেরেছেন জারিফ ভাইয়া? জি ওকে, এরপর এটা আসি আমরা হচ্ছে অ্যাসিস্ট উইবা 120 ইয়ারে আল্ট। এটা হচ্ছে একদম 120 বছরের পুরাতন। এই যে এই উপরে যে ছবিটা দেখতে পাচ্ছি, এবং উন্ড 111 মিটার ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে ওয়াইড প্রশস্ত, মানে প্রশস্ত দিক থেকে আমরা এটাকে বলি হচ্ছে ব্রাইট বলি। ড্যাথুর্ন ইন দ্য মিছে, এই যে এখানে একটা দুইটা তিনটা, এই যে মাঝখানে যে টাওয়ারটার কথা বলেছে এটাকে বলা হচ্ছে ইন্ডিয়া মিঠে। ইন্ডিয়া মিঠে মানে হচ্ছে ইন দ্য মিডল আমরা বলে থাকি, মানে মাঝখানে যে টাওয়ারটা আছে এটা হচ্ছে কত 112 মিটার হোক, 112 মিটার উচ্চতায়। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখানে ছয়টা সরি 5টা সিচুয়েশন আমরা এখানে দেখলাম, 5টা ভিন্ন ভিন্ন সিচুয়েশন দেখলাম। এখান থেকে আমরা রেকর্ডিং আমরা শুনবো, কারণ আমরা আমাদের লিসেনিংটাও ইমপ্রুভ করতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত লেসেন করলাম, এবং আমরা খেয়াল রাখতে হবে এখান থেকে যে কিওয়ার্ডগুলো আছে, কারণ এখানে যে কিওয়ার্ড কি, ফর এক্সাম্পল এখানে আম, প্রত্যেকটা টেক্সটের মধ্যে কিওয়ার্ড ধরার চেষ্টা করব। এর ক্ষেত্রে কিওয়ার্ড ছাড়া আমরা কখনো লেজেনে সরি হরেনে ভালো করতে পারবো না। যেমন এখানে কিওয়ার্ড হচ্ছে কি সুইগে, 720টা সুইগে আছে, কোপেনহাগেন, বার্লিন, মিউনশেন, ভার্সাও, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। মানে আমরা যখন মানে আমরা হোরেনটা যখন শুনবো, একটা রেকর্ডিং যখন শুনবো পরীক্ষায় অথবা যখনই শুনবো, আমরা চেষ্টা করব এই যে রেকর্ডিং আমাদের কিওয়ার্ডগুলো ধরে আমরা বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি এখানে আসলে কি বলছে, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। আসুন আমরা কিছু রেকর্ডিং শুনি। শুরুতে প্রথমে আমরা যেটা শুনতে পাবো সেটা হচ্ছে এই যে এটার কথা বলা হবে, ঠিক আছে, হাফেনের কথা বলা হবে। আমরা তাহলে প্রথমটা শুনি, ওরা কি বলে। এটা হচ্ছে 21। 2. Auf Gleis 3 bitte zurückbleiben, der Zug fährt ab. 720 Züge fahren pro Tag von Hamburg in andere Städte. In 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. 450.000 Personen benutzen den Bahnhof. আমরা কি একটু কি ধারণা করতে পারছি এখানে কোনটা নিয়ে কথা বলছে? ভাই যে স্টেশন নিয়ে কথা বলা হয়েছে। এক্স্যাক্টলি, এখানে স্টেশন নিয়ে কথা বলা হয়েছে। প্রথমটা আমরা আবার শুনি যে এখান থেকে 8 ঘন্টায় ভার্সা যাওয়া যাবে, মুনশেনে যাওয়া যাবে, কোপেনহাগেন যাওয়া যাবে। হ্যাঁ, এখানে শুনি আমরা। 2. Auf Gleis 3 bitte zurückbleiben, der Zug fährt ab. 720 Züge fahren pro Tag von Hamburg in andere Städte. In 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. 450.000 Personen benutzen den Bahnhof. বুঝতে পারছি আমরা এখানে কি বলছে তারা, প্রত্যেকটা সেন্টেন্স এখানে বলেছে তাই না? জি ভাইয়া। লাস্টটা ভাই একটুটা কেমন লাগছে বুঝতে পারি। হ্যাঁ, সাধারণত এই কনভারসেশনগুলো দেখা হচ্ছে রিয়েল টাইম কনভারসেশন, কারণ এখানে আমরা শুনতে পাচ্ছি একটা স্টেশনের একটা ডুশ জাগে বলা হয় এগুলাকে, অ্যানাউন্সমেন্ট। তো একটা স্টেশন অ্যানাউন্সমেন্ট কিন্তু ক্লিয়ার থাকে না, বাট এখানে আমি বলবো হচ্ছে যথেষ্ট ক্লিয়ার ছিল, কারণ একটা স্টেশনে যখন থাকে তখন অনেক নয়েজ থাকে। তো এই কনভারসেশনগুলো কিন্তু সাধারণত এমনই হয়ে থাকে আর কি, একটু আহ, মানে পুরোপুরি ক্লিয়ার থাকে না এখানে। এরপর আমরা প্রথমটা শুনি, প্রথমটা আমরা মিস করেছি। 1. Wir fahren jetzt durch den Hafen von Hamburg. 12.000 Schiffe kommen pro Jahr nach Hamburg.
Die Schiffe fahren in 900 Städte, in 175 Länder. Der Hafen ist über 72 Quadratkilometer groß. খুবই শর্ট একটা রেকর্ডিং ছিল, জাস্ট এখানে বলেছে হচ্ছে তারা হাফেন নিয়ে কথা বলেছে, হাফেন কথাটা বলেছে এবং 12,000 শিপ এখান থেকে যায়। তারপর হচ্ছে এখান থেকে 175টা দেশে এখান থেকে শিপগুলো চলাফেরা করে। ঠিক আছে, খুবই শর্টলি এখানে বলেছে, আমরা আবার শুনি। 1. Wir fahren jetzt durch den Hafen von Hamburg. 12.000 Schiffe kommen pro Jahr nach Hamburg. Die Schiffe fahren in 900 Städte, in 175 Länder. Der Hafen ist über 72 Quadratkilometer groß. আমরা কি মোটামুটি বুঝতে পারছি যে এখানে এই হাফেন নিয়ে কথা বলছে? যে কিওয়ার্ড যেগুলো ছিল ওগুলা আমি মার্ক করেছি, আপনারা দেখে বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হুম হুম প্রথমে ভাইয়া যে 12,000 যেটা আছে হুম ওটা নিয়ে কথা বলছে। হুম তারপর ভাইয়া মনে হলো যে হাফেন নিয়ে কথা বললো করে তারপর যে 175 ল্যান্ডা এটা নিয়ে কথা ল্যান্ডারের কথা হয়েছে। বলেছে, জি। এক্স্যাক্টলি। পরেরটা আমরা শুনি কি বলে এখানে। 3. Willkommen im Rathaus von Hamburg. Das Rathaus ist über 120 Jahre alt. Das Rathaus ist 111 Meter breit, der Turm ist 112 Meter hoch. Im Rathaus gibt es 647. খুবই শর্ট একটা রেকর্ডিং ছিল এবং এখানে তারা বলেছে হচ্ছে কি, বিলকমেন বলেছে শুরুতে রাত হাউসের, এটা হচ্ছে রাত হাউস। রাত হাউস মানে হচ্ছে যেখানে সাধারণত আম, আগে হতো আর কি, যে একটা শহরের আম, কি বলা হয়, আগে ছিল হচ্ছে আউসল্যান্ডের ব্যবহারে অনেকটা রাত হাউসের সাথে কানেক্টেড ছিল, অনেক আগের, আমরা 10-15 বছর আগের কথা। ওখানে সিটি হলগুলা থাকে। তো মোটামুটি অফিসিয়াল কাজকর্ম কিন্তু রাত হাউসগুলোতে কিন্তু সাধারণত হয়ে থাকতো আর কি আগে, তবে এগুলো এখন বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গায় আসলে এগুলো তারা শিফট করেছে আর কি। আমরা আবার শুনি এটা। 3. Willkommen im Rathaus von Hamburg. Das Rathaus ist über 120 Jahre alt. Das Rathaus ist 111 Meter breit, der Turm ist 112 Meter hoch. Im Rathaus gibt es 647. এটা কি বুঝতে পারছি আমরা? জি ভাই, প্রথমে মনে হলো যে ভাইয়া উনি হচ্ছে 120 ইয়ারে আল যেটা ওটা বললো। তারপরে বললো হচ্ছে ভাইয়া ওয়ান আইন এই যে 111 মিটার ব্রাইট, আর লাস্টে ভাইয়া বলছে মনে হয় 12 মিটার। 112 মিটার হক। এক্স্যাক্টলি। আর ভাই এটা কি ভাইয়া চার্চের কথা বলছে? ভাইয়া এটা কি চার্চ? এটা হচ্ছে রাত হাউস বলা হয় এটাকে, রাত হাউস। তো এগুলাতে সাধারণত অফিসিয়াল যে কাজকর্মগুলো হয় এগুলাকে রাত হাউস বলা হয় আর কি। মেইন জার্মানির অফিসিয়াল কাজকর্মগুলো ওখানে হয়ে থাকে আর কি। অনেকটা আমাদের দেশে বলা যায় একটা শহরের অথবা একটা বিভাগের একটা কেন্দ্রস্থল আর কি বলা যায়, ওখান থেকে সবগুলা কাজ মনিটরিং করা হয়। ও সরি ভাই, আমি বলতে ভুল করছি। এটা কি ভাইয়া টাউন হল জাতীয় কিছু বোঝায় ভাইয়া? টাউন হল। অনেকটা ওরকম আর কি, বাট ওখানে অফিসিয়াল কাজগুলো হয় আর কি, সরকারের যে মেইন কাজগুলো অফিসিয়াল ওখানে রাত হাউসগুলোতে সাধারণত হয়ে থাকে আর কি। হ্যাঁ, তবে ওটাকেই সেন্ট্রালাইজ করে আসলে সাধারণত একটা শহরের মোটামুটি সবকিছু স্থাপনাগুলো থাকে আর কি, অথবা সেন্টার বলা যায় অনেকটা আশেপাশের জায়গাগুলোকে আর কি। ওকে, পরেরটা আমরা শুনি। 4. Die Kirche St. Michaelis ist das Symbol von Hamburg. In Hamburg sagt man kurz der Michel. Hier ist Platz für 2500 Menschen. Der Turm ist 132 Meter hoch. In 82 Metern Höhe ist eine Plattform. এটা কি বুঝতে পারছি আমরা? আপনারা কি সবাই বুঝতে পারছেন? আমি আসলে জানি না আপনারা। এটা ক্লিয়ার ছিল। এটা ক্লিয়ার ছিল? জি ভাই। আচ্ছা। হ্যাঁ, তো এখানে মিশেলের কথা বলেছে, হামবুর্গের কথা বলেছে। অন্যান্য চাইতে এটা বেশি ক্লিয়ার ছিল ভাইয়া। হামবুর্গের কথা বলেছে, হুম এখানে মেনশনের কথা বলেছে, এই যে 132 মিটার এটা বলেছে। হুম ওকে, এক্স্যাক্টলি। আমরা আরেকবার শুনি তাহলে। 4. Die Kirche St. Michaelis ist das Symbol von Hamburg. In Hamburg sagt man kurz der Michel.
Hier ist Platz für 2500 Menschen. Der Turm ist 132 Meter hoch. In 82 Metern Höhe ist eine Plattform. হ্যাঁ, কিছু কিছু জায়গায় আসলে কনভারসেশন গুলো খুবই ক্লিয়ার থাকে, কারণ এগেইন ওরা রিয়েল টাইম কনভারসেশন গুলো আসলে পরীক্ষায় আসলে দেয় আর কি। যেমন একটা স্টেশনের কনভারসেশন কখনো ক্লিয়ার থাকে না, একটা সুপার মার্কেটের কনভারসেশন ক্লিয়ার থাকে না, ঠিক আছে? তো অথবা একটা এয়ারপোর্টের কনভারসেশন একটু হালকা একটু ঝাপসা টাইপের অথবা শুনতে মনে হতে পারে। তো অনেকটা ওরকম, আবার কিছু কিছু জায়গায় কনভারসেশন অনেক ক্লিয়ার থাকে। তো ওইটা অনেকটা ওরকম ছিল আর কি। পরেরটা শুনি আমরা। 5. Das Konzert beginnt in 5 Minuten. Das ist der neue Star von Hamburg, die Elbphilharmonie. Ein paar Zahlen. 4,5 Millionen Besucher und 600 Konzerte im Jahr 2017. Wir fahren jetzt hinauf zur Plaza. হুম, এটা একটু ফাস্ট বলেছে যদিও, বাট এখানে যে কিওয়ার্ড গুলো ছিল, যে এল ফিলহারমোনি, তারপর যে 4,5 মিলিয়ন বেজুকা 600 কনসার্টের কথা তারা বলেছে। হামবুর্গটাও বোঝা গেছে ভাই, হামবুর্গটা যেটা বলছো ওটাও বোঝা গেছে ভাইয়া। এক্স্যাক্টলি, হাম হামবুর্গও বলেছে তারা। আমরা আবার শুনি এটা। 5. Das Konzert beginnt in 5 Minuten. Das ist der neue Star von Hamburg, die Elbphilharmonie. Ein paar Zahlen. 4,5 Millionen Besucher und 600 Konzerte im Jahr 2017. Wir fahren jetzt hinauf zur Plaza. বুজুকাও ভাইয়া বলছে, যে বুজুখা বেজুখা, মানে ভিজিটর, বুজুখা মানে ভিজিটর যেটা। এক্স্যাক্টলি। ওকে, তো আমরা কিছু রেকর্ডিং আমরা শুনলাম, বোঝার চেষ্টা করেছি, বাট আমরা আস্তে আস্তে আমরা যখন আরো পড়বো আমরা তখন আরো ভালো করে আমরা আসলে বুঝতে পারবো। তো এখন এখান থেকে আমরা যেটা করব, আমরা এখানে আমাদের একটা হাউস অফ কাবে থাকবে, সেটা হচ্ছে আইনস সে। তো এখানে যে রাত হাউস, এল ফিলহারমোনি, তারপর হচ্ছে হাফেন মিশাইল বানহোফ। তো এখানে কিছু ফিলিং দ্য গ্যাপস দেওয়া আছে, যেমন উবা ডট ডট ইয়ারে আল্ট। রাত হাউস কোনটা? এটা হচ্ছে রাত হাউস, সরি, এটা হচ্ছে রাত হাউস। এই রাত হাউসের এই টেক্সটটা আমরা আবার পড়বো, পরে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করব। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি কাজ থাকবে। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এরপর আসি হচ্ছে আমরা সামনের দিকে আমরা আগাই। এখানে আরেকটা আমরা রেকর্ডিং শুনবো, কারণ আমরা সাধারণত যেটা হয় আমরা আইনসে, যেটা আমরা একদম বিগিনিং লেভেলে আছি, তো এই জায়গাটাতে আসলে আমাদের বোঝার ক্ষেত্রে লিসেনিং আমাদের একটু সমস্যা হয়। তো ঠিক আছে, তো সমস্যাটা আসলে দূর করার জন্য আমরা বেশি বেশি আমাদের লিসেনিং গুলো আমরা করার চেষ্টা করব, তাহলে আমাদের আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো এখানে যেটা করতে পারবো, আমরা আরেকটা রেকর্ডিং শুনবো। দি ট্যাক্সি ফার্ট মানে ট্যাক্সি ভ্রমণ, ডেয়াভেগ মানে হচ্ছে ওয়ে, আমরা বলতে পারি দা ওয়ে। তো দা ওয়ে সুম হোটেল মানে হচ্ছে টু দা হোটেল, দা ওয়ে টু দা হোটেল, এটাকে বলি হচ্ছে আমরা কি, ডেয়াভেগ সুম হোটেল। Hören Sie, শুনুন, welche Orte nennt der Taxifahrer? welche মানে হচ্ছে কি, Orte মানে হচ্ছে প্লেস, জায়গাগুলো, nennt মানে কি, এটা হচ্ছে নেনেন। আমরা বলি কি বলি এটাকে, নেনেন বলি। নেনেন মানে হচ্ছে টু কল। ঠিক আছে, এই কোন কোন জায়গাগুলোকে কথা সেখানে বলছে। একটা হচ্ছে বানহোফ, হাফেন। বানহোফ মানে কি? একটা একটা করে সবগুলো বলতে পারবেন অ্যান্সার কি? বানহোফ মানে কি? বানহুক মানে স্টেশন। ভাইয়া স্টেশন। রেল স্টেশন। হাফেন বন্দর, প্লুস নদী, নদী। কনসার্ট হাউস, কনসার্ট যেখানে হয়, রাত হাউস, সরকারি কাজ যেখানে হয়। বা টাউন হল ভাইয়া, টাউন হল। কিরসে। জানি না। কিরসে মানে হচ্ছে গির্জা, অথবা আমরা যেটাকে বলে হচ্ছে ক্যাথেড্রাল আমরা বলে থাকি। ক্যাথেড্রাল, গির্জা। গির্জা অথবা ক্যাথেড্রাল, যেখানে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়। ওকে, এখান থেকে 6টা জায়গা আছে, 6টা জায়গা প্লেসের কথা বলা হয়েছে। ট্যাক্সি ফাওয়ারা কোন কোন জায়গার কথা সে বলে, আমরা বোঝার চেষ্টা করি। Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel. Okay. Guten
Kennen Sie Hamburg? Nein. Na, das ist der Bahnhof. Ah ja. Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. Interessant. Und wie heißt der See? See? Das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Das macht dann 13,70 € bitte. হুম। কে কে বলতে পারবেন এখানে কোন কোন প্লেসের কথা ভাইয়া এখানে মনে এখানে হচ্ছে যে তিনটা বান বলছে, বানহুফ, বানহুফ এক করে বলা দুই হয়েছে। তারপর হচ্ছে ফুলস, ফ্লুস বলছে, 3 নাম্বার হচ্ছে তারপরে রাত হাউস। খিরসে, তারপরে রাট হাউস। এক, তিন আর পাঁচ, ওকে, ছয়। আমরা যেটা করব, আমরা কাইন্ডলি আপনারা সবাই হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? কারণ সবাই যখন আমরা কথা বলি তখন আসলে কথা ক্লিয়ার থাকে না আর কি, ঠিক আছে? একজন একজন করে কথা বলি, যে ভাই বলুন, নাবিল ভাই বলুন। জি ভাইয়া, হুম এখানে আমি যেটা শুনে মনে হলো যে ভাইয়া প্রথমে হচ্ছে যে বান হুপ, যেটা এটার হুম কথা বলা হয়েছে। হুম তারপর ভাইয়া ফ্লুসের কথা বলা হয়েছে। হুম আর 5 আর 6 রাট হাউস। আর এটা ভাইয়া জানি উচ্চারণ কি বললেন, খিরসে, ক্রিরসে, এটার কথা বলা হয়েছে। খির খিরসে, কিরসে, খিরসে, খিরসে খিরস, মানে ক 1, 3, 5, 6 ভাইয়া, ওকে। 1, 3, 5, 6। হুম, যা গুড। হ্যাঁ, 1, 3, 5, 6 এর কথা বলা হয়েছে। এটা হচ্ছে ডেয়া বানহোফ, লিখে রাখি আমরা। ডেয়া হাফেন, লিখে রাখি। ডাস ফ্লুস, ডাস কনসার্ট হাউস, ডাস রাত হাউস, ডি খিরসে, ঠিক আছে? ওকে, তো এখন হ্যাঁ, আপনারা যেটা বলেছেন পুরোপুরিভাবে কারেক্ট। বানহোফের কথা বলেছে, তারপর হচ্ছে ফ্লুসের কথা বলেছে, রাত হাউস এবং খিরসে। এখন আমরা এই যে রেকর্ডিং যেটা আছে এটা আমরা আবার শুনবো। এটা হচ্ছে ওদের কনভারসেশনটা। Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel. Okay. বেরেন্দ্র, Kennen Sie Hamburg? Nein. Na, das ist der Bahnhof. Ah ja. Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. Interessant. Und wie heißt der See? See? Das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Das macht dann 13,70 € bitte. অলরাইট, এবার আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কনভারসেশনটা মোটামুটি। তারা এক্স্যাক্টলি কি কি বলেছে, আম, এবং আম, কোন কোন জায়গায় পার্থক্য ছিল। আরেকটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, ডাস ইজ আইন ফ্লুস। এই যে ডাস ফ্লুস ছিল, এটা আইন ফ্লুস হয়েছে। যদি এটা হতো ডেয়া ফ্লুস, যদি হতো সেক্ষেত্রে আইনেন ফ্লুস হতো। ডাস ইজ কাইনজে, কেন কাইনজে হয়েছে? ডাস জে, ঠিক আছে? এই জন্য কাইনজে। যদি হতো এটা হতো ডেয়াস জে, তখন হতো কাইনেন জে হয়ে যেত। বুঝা গেল, যেটা আকুজাটিভ। অলরাইট, তো এখানে যে জিনিসটা আমরা দেখলাম আজকে, যেটা আমরা পড়েছি, বেস্টিমড এবং উনবেস্টিমড আর্টিকেল। মাস্কুলিনের ক্ষেত্রে আমরা যেটা বলি, উনবেস্টিম যদি হয় সাধারণত আইন হাফেন, যে জিনিসটা বলা হলো ডাস ইস্ট আইন হাফেন, ডাস ইস্ট আইন হোটেল, ডাস ইস্ট আইনস্ট্রাসে, ঠিক আছে? তো এটা হচ্ছে সাধারণত আমরা নমিনাটিভ যখন হয় তখন আমরা এগুলাকে কি বলি, এভাবে বলে থাকি। আইন বলে থাকি, নয়ট্রুম বলে থাকি, ফেমিনিন বলে থাকি। এটা হচ্ছে নমিনাটিভ।
কারণ এখানে আমাদের ডিরেক্ট অবজেক্ট এখানে নেই। ডিরেক্ট অবজেক্ট কি আছে? দিস ইজ এ পোর্ট, ঠিক আছে, দিস ইজ এ পোর্ট, এটা হচ্ছে একটা কি বন্দর। তো এই বন্দরটাকে সাধারণত এখানে ডিরেক্ট অবজেক্ট না, এটা হচ্ছে একটা বন্দর। এখানে সরাসরি কোনো সাবজেক্ট আমাদের নেই, আমরা এখানে বলছি এটা হচ্ছে একটা বন্দর, দ্যাটস ইট। এই জন্য সেটা এখানে আইন হয়েছে। যদি আমি যদি বলতাম ইস জেহে আইনেন হাফেন, তখন গিয়ে সেটা হতো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, কিন্তু এখানে ডিরেক্ট অবজেক্ট না থাকার কারণে, কারণ এই ডাস দিয়ে বোঝানো হচ্ছে দিস। আর আমরা যদি হামবুর্গ যদি বেস্টিমড আর্টিকেল যদি বলে থাকি, সেটা কিভাবে? ডাস ইস্ট, ফর এক্সাম্পল ডাস বলতে এখানে দিস বোঝানো হয়েছে, ডাস ইস্ট হাফেনের আর্টিকেল কি? ডিয়া হাফেন। ডেয়ার হাফেন ডেন হবে। হ্যাঁ, ডাস ইজ ডেয়া হাফেন হবে নাকি ডেন হাফেন হবে? ডেন, ডেন হাফেন। হুম হুম। আচ্ছা, একটু পরে আসি এটাতে। ডাস ইজ ডে হাফেন হবে এখানে। রিজনটা কি? কারণ এটা হচ্ছে দিস ইজ এ পোর্ট, আমরা বলতে পার, আমরা বলছি না যে এখানে এটা কি ডিরেক্ট অবজেক্ট, আমরা বলছি এটা হচ্ছে একটা বাসা, ঠিক আছে। দিস ইজ এ হোম অথবা দিস ইজ এ পোর্ট আমরা যখন বলি, দিস ইজ যখন বলি, এখানে এখানে সাবজেক্ট না, দিস কিন্তু এখানে সাবজেক্ট না, এই ডাস কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে কে? সাবজেক্ট হচ্ছে আমি যদি বলি, আমরা যদি বলি, আমরা আমাদের মাধ্যমে যদি কোনো কিছু প্রভাবিত হয়, ডিরেক্ট অবজেক্ট যদি থাকে, সেক্ষেত্রে এটা হবে হচ্ছে দেয়া, তখন পরিবর্তন হবে আকুজেটিভ হয়ে দেন হবে। যেহেতু এখানে ডিরেক্ট নেই, দিস ইজ যদি যেহেতু বলা আছে, সেক্ষেত্রে এটা ডাস ইজ ডে হাফেন হবে। এটা হচ্ছে নমিনাটিভ আমরা যেটাকে বলি। তারপর হচ্ছে হোটেল, এটা কি হোটেল হবে? ডাস হোটেল হবে নাকি ডেয়া হোটেল হবে নাকি ডি হোটেল হবে? Das Hotel. ডাস হোটেল। তারপরে স্ট্রাসে যদি থাকে, The ডি Straße. আছে। তারপর শিফে যদি হয়, প্লুরাল, প্লুরাল সবসময় ডি থাকবে, তাই না? আমরা জানি প্লুরাল সবসময় ডি। এখানে এসে পরিবর্তনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, কারণ এটা আমাদের ডিরেক্ট অবজেক্ট না, কারণ এটা হচ্ছে আমরা বলতে, এটা হচ্ছে একটা ভোটের জন্য ডাস ইজ আইন হাফেন। নয়ট্রুম ডাস ইজ আইন হোটেল, কারণ ডাস হোটেল এই জন্য আইন হোটেল। ফেমিনিন ডি স্ট্রাসে আইন স্ট্রাসে, আর যেহেতু প্লুরালে কোনো আইন হয় না, মানে উনবেস্টিং হয় না, সেক্ষেত্রে এখানে আর তখন হবে হচ্ছে ডাস জিন্ট শিফে। কেন আইনে বলা যাবে না, তখন এটা প্লুরাল হবে, ডাস জিন্ট হয়ে যাবে, দিস আর শিপস, ওভাবে। ওকে, এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। থিয়েটার, থিয়েটার হচ্ছে কি? দাস থিয়েটার, দাস থিয়েটার হাইস্ট থালিয়া থিয়েটার, মানে এই থিয়েটারটার নাম হচ্ছে কি? থালিয়া থিয়েটার। তো আমরা যদি বলি এটা হচ্ছে একটা থিয়েটার, দাস ইজ আইন থিয়েটার। কেন আইন থিয়েটার? কারণ এটা হচ্ছে একটা থিয়েটার, দিস ইজ এ থিয়েটার আমরা যখন বলি। এখানে ডিরেক্ট অবজেক্ট কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে নর্মাল একটা সেন্টেন্স, কারণ এখানে আমাদের কোনো ডিরেক্ট অবজেক্ট নেই, সেক্ষেত্রে এখানে আকুজাটিভের কোনো প্রশ্নই আসবে না। যখন আকুজাটিভ হবে তখন সরাসরি ডিরেক্ট অবজেক্ট থাকতে হবে, বাট এখানে ডিরেক্ট অবজেক্ট নেই। এরপরে এই সেন্টেন্সটা কি হবে? ডট ডট বার্নহোফ হাইস্ট হামবুর্গ আলটোনা। Der, Der বার্নহোফ হাইস্ট হামবুর্গ আলটোনা। এবার আমরা যদি বলি এখানে ডাচিস্ট কি হবে? ডট ডট বার্নহোফ, ডেয়া বার্নহোফ নাকি ডেন বার্নহোফ? বুঝতে হবে এটা। ড্যান বার্নহোফ। না, ডাচিস্ট ডেয়া বার্নহোফ। কেন? কারণ এখানে এখানে ডিরেক্ট অবজেক্ট কি হয়েছে? এটা আকুজেটিভ কি? এটা হয়েছে, এটা এটা আকুজেটিভ। আমি জানো। এখানে আমাদের ডিরেক্ট অবজেক্ট নেই, ডিরেক্ট অবজেক্ট যখন থাকবে তখন হবে। আচ্ছা, তারপর হচ্ছে ডি ব্রুকে আমরা বলি ডি ব্রুকে হাইস্ট খোল ব্রান্ড ব্রুকে। তো আর এটা যদি বলি ডাস ইস্ট কি হবে? আইনে ব্রুকে হবে। এক্ষেত্রে সরি, ডাস ইস্ট আইন বার্নহোফ, ডাস ইস্ট আইনে ব্রুকে। তাই হুম। ওকে, আর এটা হচ্ছে ডি হয়েজা, যেহেতু প্লুরাল আছে, ডি হয়েজা ডাজেন্ট কি, এটা কি হবে? eine, eine, আইনে হবে eine. না, এখানে আইনে হবে না, কারণ আমরা শিখছিলাম না এই চার্টে উনবেস্টিমটের এই Plural নাম, হ্যাঁ। হ্যাঁ, উনবেস্টিমটের প্লুরাল কি আছে? ও উনবেস্টিমটের প্লুরাল কিন্তু থাকে না। আইনের কি কোনো প্লুরাল হয়? একটার কি কোনো প্লুরাল হয়? না, এই জন্য ডাজেন্ট হয়েজা, দ্যাটস ইট, এতটুকুই থাকবে। ওকে, এবার আসি হচ্ছে আমরা আমাদের আকুজাটিভ, আমরা যেটা পড়েছিলাম অনেকটা। আকুজাটিভ একটু পরে আসি, বাট নেগেটিভ আর্টিকেল নিয়ে আমরা এবার পড়বো। যেমন নেগেটিভ আর্টিকেল আমরা যেটা দেখেছিলাম, নেগেটিভ আর্টিকেলে কি হয়? কাইন হয়, তাই না? দেয়া হয়, ডেন হয়, সরি, এই চারটাতে আমরা যেটা দেখেছিলাম,
সাধারণত নমিনেটিভের ক্ষেত্রে আমরা অ্যাকুজাটিভ এই মুহূর্তে পড়ছি না, কারণ আমাদের ডিরেক্ট অবজেক্ট আমরা দেখছি না, পড়ছি না, ওই জন্য অ্যাকুজাটিভ এর কথা আমরা আপাতত বাদ দেই। এখন আমরা বলবো নেগেটিভ। নেগেটিভে কি হয়? মাস্কুলিনে কাইন হয়, ফেমিনিনে কাইনে হয়, নিউট্রালে না কাইন হয়, প্লুরালে কাইন হয়। তো সেম ভাবে আমরা যেরকম পড়েছিলাম, যেমন ইজ ডাস আইন বুস, নাইন ডাস ইস্ট কাইন বুস। কেন? কারণ এখানে কোনো ডিরেক্ট অবজেক্ট নেই। যদি বলতাম যে এটা ডিরেক্ট অবজেক্ট যদি থাকতো, তখন হতো কি, এটা কাইনেন হতো। যদি ডিরেক্ট অবজেক্ট না, নাইন ডাস ইস্ট কাইন বুস। ইজ ডাস আইন অটো, তাহলে অ্যান্সার কি হবে? ডাস ইস্ট কাইন অটো। কেন কাইন অটো? কারণ এটা হচ্ছে ডাস অটো, তাই না? ডাস অটো কি হয়? নেগেটিভে কি হয়? কাইন হয় না? এই যে। তারপর হচ্ছে আমাদের ইজ জাস্ট আইনে খিরসে, নাইন ডাস ইস্ট কি হবে? নেগেটিভ যদি বলি, keine, কাইনে খিরসে, যাই গুড, কাইনে খিরসে। জিন ডাস বুসে, এগুলা কি গাড়ি, মানে এগুলা কি বাস? নাইন, তাহলে কি হবে? নেগেটিভ। ডাস keine ডাস জিন্ট Busse, কাইনে বুসে, এগুলো কোনো বাস না। এই যে জিন্ড আছে, খেয়াল রাখতে হবে, কারণ বুস একটা হচ্ছে ডেয়া বুস, আর একটা হচ্ছে ডি বুসে। ডি বুসে যদি হয় তখন কি হয়? এটা হচ্ছে প্লুরাল, তাই না? তো ওই জন্য আমাদের কি হবে? ডাস জিন্ড হবে এখানে। জিন ডাস কনসার্ট কার্টেন, নাইন কি হবে? ডাস জিন্ড, কে বলতে পারবেন? কাইনে হবে? keine হবে কেন? কাইনে keine, হবে, এক্স্যাক্টলি কাইনে হবে। কেন কাইনে হবে? কারণ এগুলো হচ্ছে কি, প্লুরাল, তাই না? এই যে প্লুরাল যেটা পড়ছিলাম আমরা, এক্স্যাক্টলি এই প্লুরাল গুলাই। তো এগুলো আসলে সেম জিনিসগুলো আমরা যেগুলো আগে পড়ছি, গত ক্লাসে যেগুলো পড়ছি, অনেকটা ওরকমই আর কি। এখানে এক্সেপশনাল আসলে কিছু নেই। ওকে, কারো কোনো প্রশ্ন? আহ, নাবিল ভাইয়া সম্ভবত বলেছেন উনি ক্লাসে জয়েন করতে পারছেন না, ডিসকানেক্ট হয়ে গিয়েছে। উম, এখানে তো কোনো ওয়েটিং রুম নেই, বাট আসার কথা। ওকে, জাস্ট ওনাকে অ্যান্সার দেওয়া। আচ্ছা, এবার আমরা যেটা করব, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, এবার আমরা দেখব হচ্ছে আম, বাম পাশ ডান পাশ সোজা কিভাবে যায়, এই জিনিসগুলো আমরা কিভাবে আসলে বলতে পারি। আপনাদের কি বেশি পড়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে? আজকের মতো এতটুকু রাখবো আমরা, নাকি হ্যাঁ ভাই, এতটুকু রাখলে ভালো হয়। জি কালকে ভাইয়া। করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আপনাদের ডেফিনেটলি এটা আপনাদের একটা প্রেফারেন্স আছে। আপনাদের কাছে যদি মনে হয় বেশি হয়ে যাচ্ছে, আমরা অল্প অল্প করে পড়ি, সমস্যা নেই। ওকে, কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে, তাহলে যেটা আমরা বিরাহরণ করতে পারি, আজকে আমরা যেটা শিখেছি, আজকে আমরা অ্যাকুজেটিভ শিখেছি। অ্যাকুজেটিভটা আপনারা ভালো করে একটু দেখবেন, বাড়ি কাজটা করবেন, এবং পাশাপাশি আরো একটা বাড়ি কাজ আমরা এখানে দিয়েছিলাম, সেটা হচ্ছে কত নাম্বার ছিল যেন? হ্যাঁ, জাইটেনুমা আটুন সোয়ান্স এসেছিল, এটা হচ্ছে আমাদের মানে আইনসের সে ছিল। এটা হচ্ছে আমাদের বাড়ি কাজ, দুইটা বাড়ি কাজ থাকবে আমাদের। ওকে, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে নেক্সট উইক ইনশাল্লাহ, যে আমাদের অ্যাজ ইউজুয়াল যে ক্লাস রুটিন যেটা আছে, শনিবার এবং রবিবার অ্যাজ ইউজুয়াল ক্লাসই হবে। আজকের ক্লাসটা ছিল আমাদের এক্সেপশনাল, এবং কালকে আগামীকাল পরশু ক্লাসের পরিবর্তে আজকে আমরা ক্লাস করেছি। তো আমাদের তাহলে নেক্সট উইক আমাদের দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।